2x ইকুয়াল টু 8টা আমি তো সহজেই সলভ করে দিতে পারলাম। 2x ইজ ইকুয়াল টু 8 সহজে সলভ করে কত হলো? 2x ইজ ইকুয়াল টু 2^3। এখান থেকে x ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 3, তাই কি না? একই রকম ভাবে 2x ইকুয়াল টু যদি 4 থাকে তাহলে এইখান থেকে 2x ইজ ইকুয়াল টু 2 কত হয়ে যাচ্ছে? 2। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2। বোঝা গেল না যায়নি? এটুকু বোঝা গেছে? কিন্তু একই রকম ভাবে যদি আমি এটা সলভ করতে নিই এখন 2x ইজ ইকুয়াল টু 7, তাহলে সলভ করতে পারবো? হ্যাঁ, সলভ করতে পারবো না তো। কিন্তু দেখো 7টা কার কার মাঝখানে আছে? 4 আর 8 এর মাঝখানে আছে। তাহলে x এর ভ্যালু 3 এর থেকে ছোট হবে আর 2 এর থেকে বড় হবে, এইটুকু তো বুঝতে পারছি। এই 2 আর 3 এর মাঝখানে হবে, এইটুকু তো বুঝতে পারছি, কিন্তু এক্সাক্ট কত ভ্যালু হবে সেটা বের করতে পারছি না। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য এখন আমাদের মাঝে ইন্ট্রোডিউস হবে হচ্ছে লগারিদম বা লগ। বোঝা গেল? সূচকের সাহায্যে তো এগুলো আমরা সলভ করে দিতে পারছি, কিন্তু এগুলো তো সলভ করতে পারবো না। বোঝা গেল? এবার এগুলো সলভ করার জন্য আমাদের মাঝখানে আসবে কি? লগ বা লগারিদম। তো লগারিদমের ডেফিনেশন চলে যাচ্ছে। লগ অ্যাপ্লাই করতে গেলে কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে লাগবে সেটা দেখি আগে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা কি বললাম দেখো, a⁴x যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে কি বলি? বেস বা নিধান, বাংলায় নিধানই বলা হয় মেবি। আর এটাকে কি বলি? এক্সটাকে ঘাত বা সূচক বা পাওয়ার, অনেকে এক্সপোনেন্টও বলে। বোঝা গেল? তো মোদ্দা কথা হচ্ছে a⁴x এর ভ্যালু ক্যালকুলেশন করে মনে করো m চলে আসলো। আমরা সূচকের অঙ্কগুলোতে দেখো এতক্ষণ ধরে কি করলাম? 2x ইজ ইকুয়াল টু 8 ছিল, এখান থেকে কিসের ভ্যালু বের করলাম? x এর ভ্যালুই তো বের করলাম। তাহলে এইখান থেকে x এর ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে এখানে আমাদের মাঝখানে চলে আসবে কি? লগ। তাহলে a⁴x ইজ ইকুয়াল টু যদি m হয়ে যায় তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু মানে পাওয়ারে যেটা থাকবে সেটা ইকুয়াল টু কি লিখতে পারি? লগ m বেস কত? a। বোঝা গেল না যায়নি? মনে থাকবে, এটা মনে রাখতে লাগবে, যাই হয়ে যাক মনে রাখতে লাগবে। এটা কখন অ্যাপ্লিকেবল হবে? a⁴x ইজ ইকুয়াল টু m থেকে x ইজ ইকুয়াল টু লগ m বেসে, মানে এটা যেটা থাকবে এটা লগের সাথে চলে যাবে আর এটা কোথায় চলে আসবে? লগের বেসে চলে আসবে। এটা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন mটা গ্রেটার দেন 0 হবে, এটাও গ্রেটার দেন 0 হবে। বোঝা গেল না যায়নি? মানে এই এর ভ্যালুটা 0-র চেয়ে বড় হবে, মানে -1, -2 বা -0.5 হয়ে গেলে লগ অ্যাপ্লাই হবে না। m এর ভ্যালুটাও সেম ভাবে, m এর ভ্যালুটা যদি লেস দেন হয়ে যায় মানে -1, -2, -3 এরকম হয়ে যায় তাহলে লগ অ্যাপ্লাই হবে না। বোঝা গেল না যায়নি? এটুকু ক্লিয়ার? তাহলে কি বললাম? m গ্রেটার দেন 0 হতে লাগবে, a গ্রেটার দেন 0 হতে লাগবে। শুধু এটাকে গ্রেটার দেন 0 হলে হবে না, এটাকে সাথে সাথে নট ইকুয়াল টু 1 ও হতে লাগবে। বোঝা গেল না যায়নি? মানে এটাকে 1 হওয়া যাবে না, আবার গ্রেটার দেন 0 হবে। তার মানে এর ভ্যালু কি কি হতে পারে? 0.1 হতে পারে, বোঝা গেল? 0.2 হতে পারে, 0.9 হতে পারে, কিন্তু 1 হবে না। বোঝা গেল? তারপর 1 এর পরে আবার 1.1 হতে পারে, 1.2 হতে পারে, এগুলো সব হতে পারে, কিন্তু 1 হওয়া যাবে না। বোঝা গেল? কেন 1 হবে না একটু দেখো। এখানে 2x ইজ ইকুয়াল টু 8, তাহলে 2x ইজ ইকুয়াল টু 8 লিখে দিলাম, তাই কি না? তাহলে 8টাকে আমি 2 এর পাওয়ারে লিখতে পারলাম তো, তাই কি না? 2 এর পাওয়ারে 3 লিখলাম 2x। এবার 1 এর পাওয়ারে যদি x থাকে ইজ ইকুয়াল টু কিছু একটা আছে, এবার 1 এর পাওয়ারে x মানে তো 1ই হয়ে যাচ্ছে, x এর ভ্যালু বেরি করতে পারবো না। বোঝা গেল না যায়নি? ওই জন্য এর মানটা 1 হওয়া যাবে না। তো আমরা এখান থেকে এত গল্প মনে রাখার দরকার নেই, এটুকু মনে রাখবো a⁴x ইজ ইকুয়াল টু যদি m হয়ে যায় তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? লগ অফ m, আর যার পাওয়ারে x ছিল সেটা কোথায় চলে যাবে? বেসে চলে যাবে। হ্যাঁ, বোঝা গেল? এটাকে কি বলতাম আমরা? বেস বলতাম তো। তাহলে বেসটা কোথায় চলে গেল? বেসে চলে গেল। লগের বেসটা কোথায় থাকে? নিচের দিকে থাকে। এইখানেও বেসটা কোথায় ছিল? নিচে ছিল। তাহলে বেসটা সবসময় কোথায় থাকবে? নিচে থাকবে। বোঝা গেল না যায়নি? এটুকু ক্লিয়ার? এবার এটা হতে গেলে কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে লাগবে? এটাকে গ্রেটার দেন 0 হতে লাগবে, আর বেসটাকে নট ইকুয়াল টু 1 হতে লাগবে। গ্রেটার দেন 0 তো হবেই, আর বেসটাকে নট ইকুয়াল টু 1 হতে লাগবে। এটুকু বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার তো? মুচ্ছি টোকা হয়েছে ওখানে?
দেখো তাহলে আমরা কি বললাম, এ টু দি পাওয়ার এম, সরি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি এম হয়ে যায় তাহলে এটা লগে কনভার্ট হয়ে যাবে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু লগ এম বেস কত হয়ে যাবে, এ হয়ে যাবে, তাই কি না? লগে কনভার্ট হলে এটা হবে, যেখানে কি বললাম এমটা গ্রেটার দেন 0 হবে, এটাও গ্রেটার দেন 0 হবে, আর এটা কি হতে লাগবে, নট ইকুয়াল টু 1। তাহলে আমাকে যদি এরকম দেওয়া থাকে এক্স ইজ ইকুয়াল টু লগ 3 বেস অফ -1, তাহলে কি এটার ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো এটার ভ্যালু? আমি কি বললাম, এমটা গ্রেটার দেন 0 হতে লাগবে, এটা গ্রেটার দেন 0 হতে লাগবে, তাই এখানে এটা গ্রেটার দেন 0 আছে, এটা গ্রেটার দেন 0 আছে, কি কত আছে, -1 আছে, লেস দেন 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই লগের ভ্যালু আমি বের করতে পারবো না। বোঝা গেল না, যায়নি? এবার দেখো লগ অফ -2 বেস 10, এটার ভ্যালু বের করতে পারবো? এটার ভ্যালু বের করতে পারবো না, কারণ এম এর ভ্যালু কত আছে, মাইনাস দিয়ে দেওয়া আছে। বোঝা গেল না, যায়নি? তারপরে লগ 3 বেস 1, এটার ভ্যালু বের করতে পারবো? এটার ভ্যালু বের করতে পারবো না, কারণ এটা নট ইকুয়াল টু 1 হতে লাগবে, এখানে 1 দেওয়া আছে। বোঝা গেল? এই কন্ডিশন গুলো থাকলে আমরা লগের ভ্যালু বের করতে পারবো না। লগের ভ্যালু অনলি বের করতে পারবো যখন এমটা গ্রেটার দেন 0 হবে, এটা গ্রেটার দেন 0 হবে, এটা নট ইকুয়াল টু 1 হবে। বোঝা গেল? এটুকু না, যায়নি? এবার ফর্মুলাতে চলে আসছি ডিরেক্ট। লগের কিছু কিছু ফর্মুলা আছে। অ্যাট ফার্স্ট, যেটা সবার প্রথম ফর্মুলা লগের ক্ষেত্রে, লগ 1 যদি হয়ে যায়, এম এর মান যদি 1 হয়ে যায়, বেস যাই হোক, এ বি সি ডি কে ই এফ যাই হোক, লগ 1 এর মান সবসময় কত বলো? লগ 1 এর মান সবসময় কত? বড় একটা শূন্য হয়, তাই কি না? লগ 1 এর মান কত হয়? শূন্য হয়। বোঝা গেল? মনে থাকবে তো এটা, একবারে তোতা পাখির মতন মুখস্থ করে নাও। লগ 1 এর মান কত? 0 হয়। বোঝা গেল? এরপরে দেখো, আচ্ছা কিভাবে 0 হয় দেখার দরকার আছে না মুখস্থ রাখতে পারবা? হ্যাঁ, আচ্ছা দেখতে লাগবে না, মুখস্থ করে নাও। লগ 1 এর মান কত? 0, একবারে তোতা পাখির মতন। সেকেন্ড যেটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, সেটা কি? লগ m টু দি পাওয়ার x বেস a হয়ে গেলে x টা সামনে চলে আসবে। বোঝা গেল না, যায়নি? এটা এইভাবে মনে রাখবে, লগের পাওয়ার সামনে চলে আসে, লগের পাওয়ার সামনে চলে আসে। মনে থাকবে না? থাকবে না? যেমন মনে করো এরকম আছে, লগ 2 টু দি পাওয়ার 3 বেস মনে করো 3 আছে, বা বেস মনে করো 10 আছে, তাহলে এই তিনটা কোথায় চলে আসবে? সামনে। এটাকে কি লিখতে পারি? 3 লগ 2 বেস 10। বোঝা গেল? সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে এই ফর্মুলাটা। বোঝা গেল? একবারে মুখস্থ ঝরঝরা। বোঝা গেল? এরপর চলে আসছি গুণের ফর্মুলা লগের ক্ষেত্রে। লগ, হ্যাঁ হয়েছে? এবার লগের গুণের ফর্মুলা দেখো। লগ বেস কিছু দেওয়া আছে, একটা এ দেওয়া আছে, মনে করো সাপোজ এম ইন্টু এন দেওয়া আছে। হ্যাঁ, লগ এম ইন্টু এন দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে? লগ বেস যা আছে তাই থাকবে এম প্লাস লগ বেস এন হয়ে যাবে। বোঝা গেল না, যায়নি? বোঝা যাচ্ছে? লগ বেস এম, বেস কত, বেস যেটা আছে সেটা সেম থাকবে, গুণের ক্ষেত্রে খালি প্লাস হয়ে যাবে। বোঝা গেল না, যায়নি? ক্লিয়ার এটুকু? অনেকে কিন্তু এটাকে কনফিউজ করে দেয়, লগ এম ইন্টু এন এইভাবে আছে, লগ একটা আছে, অনেকে এইভাবে করে দেয়। লগ এম আছে মনে করো, আর এখানে লগ এন আছে মনে করো, অনেকে এইভাবে লিখে দেয় লগ এম প্লাস লগ এন। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি লগ গুণ আছে, লগ এম প্লাস লগ এন করে রেখে দিল। তো এটা খেয়াল রাখবে, একটা লগের সাথে কিন্তু দুটো মানে দুটো ভ্যালু গুণ থাকতে লাগবে। বোঝা গেল? এইভাবে ইন্ডিভিজুয়ালি গুণ থাকলে হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? লগ এম ইন্টু এন কত হয়ে যাবে? একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো লগ এ এখানে কত আছে? 6 আছে, 6 কে কত লিখতে পারি? 3 ইন্টু 2, তাহলে এটা কত হয়ে যাবে? লগ বেস এ 3 প্লাস লগ 2 বেস এ। বোঝা গেল না, যায়নি? এটুকু ক্লিয়ার? গুণেরটা ক্লিয়ার? ওরকম করলে কিছু করা যাবে না, ওরকম রেখে দেবা। বোঝা গেল এটা না, যায়নি?
এটুকু ক্লিয়ার। এবার ভাগের ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে, গুণের ক্ষেত্রে যোগ হয়ে গেল, ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই এই যে কয়টা ফর্মুলা প্রথমের দিকে বলছে এগুলো কিন্তু খুব অ্যাপ্লাই হয়। লগ এম ভাগ এন, তাহলে কত হয়ে যাবে, বেশ কিছু একটা দিয়ে দাও এ, তাহলে লগ এম মাইনাস লগ এন। বোঝা গেল না যায়নি? ভাগ থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বোঝা গেছে? টুকু না এটুকু। আচ্ছা এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ এটুকু বোঝা গেছে। এবার লগের ক্ষেত্রে দেখো, লগ মনে করো এ আছে, বেস এ আছে, বোঝা গেল? এর লগ আর বেস কি আছে, সেম আছে, তাহলে এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বোঝা গেল? লগের ভ্যালু আর হচ্ছে এই যে বেস যেটা থাকবে, বেস ভ্যালুটা যদি সেম হয়ে যায় তাহলে ওটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বোঝা গেল না যায়নি? তার মানে এরকম যদি থাকে, লগ মনে করো 10 আছে, বেস 10, এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বোঝা গেল না যায়নি? এবার চলে আসছে হচ্ছে, দেখো মনে করো লগ এ বেস বি আছে, লগ এ বেস বি আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, তাহলে লগ এ বেস যে কোনো কিছু একটা পছন্দ মতো দিয়ে দাও, ই দিয়ে দিলাম, বাই লগ বি বেস ই। বোঝা গেল না যায়নি? লগ এ বেস বি কে কি লিখতে পারি, লগ এ বাই লগ বি। বোঝা গেল না যায়নি? এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় অনেক জায়গায়, অঙ্ককে সহজ করে দেয় অনেক। লগ এ বেস বি এটাকে কি লিখতে পারি, লগ এ বাই লগ বি। এটুকু বোঝা গেছে? তুই বুঝতে পারছিস রাজু? লগ এ বেস যে কোনো একটা কিছু দিয়ে দাও, ই দিয়ে দিলাম, বেস দুটাকে সেম করে দিলাম। বোঝা গেল না যায়নি? এবার নেক্সট, এবার দেখো লগের চেন রুল, লগের চেন তৈরি করব। দেখো এখানে মনে করো এরকম আছে, লগ এ বি ইন্টু লগ বি সি ইন্টু লগ সি ডি, এরকম করে আছে। চেনটা কোথায় স্টপ হয়ে গেল, এখানে যদি স্টপ করে দিই তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, লগ এ, মানে প্রথমে যেটা আছে আর শেষে এটা আছে। বোঝা গেল না যায়নি? কিভাবে হচ্ছে, লগ এ বেস বি, এটাকে লগ এ বাই লগ বি লিখতে পারি তো, এটাকে লগ বি বাই লগ সি লিখতে পারি তো, এটাকে লগ সি বাই লগ ডি লিখতে পারি তো। দেখো এখানে লগ বি, এখানকার লগ বি কেটে গেল, এখানকার লগ সি, এখানকার লগ সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, লগ এ বাই লগ ডি পড়ে থাকছে। ওটাকে কি লিখতে পারি, লগ এ বেস ডি। বোঝা গেল না যায়নি? এটাকে লগের চেন যত দূর ইচ্ছা তুমি এক্সটেন্ড করতে পারবা। বোঝা গেল? বোঝা গেছে এটুকু? তারপরে এইখানে দেখো, লগ এ বেস বি যদি থাকে তাহলে আমি এটাকে 1 বাই লগ বি বেস এ লিখতে পারি। বোঝা গেল? 1 বাই যখন করে দেবো এটা উল্টে যাবে। কিভাবে হচ্ছে দেখো, লগ এ বাই বি কে কি, লগ এ বেস বি কে কি লিখতে পারি, লগ এ বাই লগ বি। এটাকে কিভাবে লিখতে পারি, লগ এ বাই লগ বি লিখতে পারি তো। বোঝা গেল? তাহলে এটা যদি উল্টাই দিই তাহলে কি হয়ে যাবে, লগ বি বাই লগ এ, এরকম হয়ে যাচ্ছে তো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1 বাই লগ বি বেস এ, এরকম হয়ে যাচ্ছে না? তাহলে লগ এ বেস বি এটাকে যদি উল্টিয়ে লিখে দিই তাহলে কি হয়ে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। বোঝা গেল না যায়নি? এবার এরকম যদি থাকে, লগ বেস এ আর লগের এই ভ্যালুটা সেম আছে, তাহলে এখানে কত লিখলাম, 1 লিখে দিলাম কি না? কিন্তু এরকম যদি থাকে, লগ 1 বাই এ বেস এ, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, -1। কেমন করে হবে দেখো, লগ 1 বাই এ আছে, 1 বাই এ কে কিভাবে লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার -1, বেস কত হয়ে যাচ্ছে, এ। এবার লগের পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, তাহলে কত হয়ে গেল, -1 ইন্টু লগ এ বেস এ, কত হয়ে যাচ্ছে, -1। বোঝা গেল না যায়নি? তাহলে মনে থাকবে এটা, লগ 1 বাই এ বেস এর ভ্যালু কত হয়ে যাবে,
-1। ক্লিয়ার এটুকু? ব্যাস, মোটামুটি এই কয়টা সূত্র একবার দেখে নাও, এই কয়টা সূত্র দিয়ে অঙ্কগুলো করা হবে। এরপরে দেখো, দুজন বিজ্ঞানী বলতে পারো, গণিতজ্ঞ বলতে পারো, দুজন বিজ্ঞানী আছে বা গণিতজ্ঞ আছে। হ্যাঁ, একজনের নাম কি? হেনরি ব্রিগস। আরেকজনের নাম জন নেপিয়র। বুঝা গেল? একজনের নাম কি? হেনরি ব্রিগস, আরেকজনের নাম কি? জন নেপিয়র। এরা লগারিদমকে দুটো আলাদা আলাদা পার্টে সেপারেট করে দিল। হেনরি ব্রিগস যে লগারিদমটা তৈরি করলো, সেই লগারিদমটাকে আমরা বলি হচ্ছে কমন লগারিদম। বোঝা গেল? হেনরি ব্রিগস যে পার্টটা তৈরি করেছিল সেটার নাম কি? কমন লগারিদম। ও কমন লগারিদমের ক্ষেত্রে কি বললো, আমরা লগের যে প্রবলেমগুলো আছে, লগের প্রবলেমগুলো সলভ করার জন্য লগের যে বেসটা নেব, সেই বেসটা আমরা কত নিয়ে নেব? 10 নিয়ে সলভ করব। বোঝা গেল? লগের যত অঙ্ক আছে আমরা বেস 10 নিয়ে সলভ করব। বোঝা গেল? এই যে লগের টাইপটা, সেই লগের টাইপটাকেও নাম কি দিল? কমন লগারিদম। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? এই লগের টাইপটার নাম কি দিল? কমন লগারিদম। এটা লিখে নাও। এবার চলে আসছি জন নেপিয়র। জন নেপিয়র বলল, আমি যেই লগারিদমটা সলভ করব বা ক্যালকুলেশন করব, সেইটার বেসে কত দিয়ে দেব? ই দিয়ে দেব। বোঝা গেল? জন নেপিয়র কি বলল? আমি যে লগারিদমটা সলভ করব সেটার বেসে কি দেব? ই দিব। এই যে লগারিদমটা, এই লগারিদমটার এর নাম দিয়ে দিল কি? ন্যাচারাল লগারিদম। বোঝা গেল? তাহলে হেনরি ব্রিগস যে লগারিদমটা তৈরি করেছিল ওটার বেস কত ছিল? 10। আর জন নেপিয়র যে লগারিদমটা তৈরি করেছিল সেটার বেস কত ছিল? ই। এটার নাম কি? কমন লগারিদম, আর ওটার নাম কি? ন্যাচারাল লগারিদম। বোঝা গেল? এটাকে যেহেতু হেনরি ব্রিগস তৈরি করেছিল, যেন ব্রিগস লগও বলা হয় এটাকে। বোঝা গেল? আর এটাকে নেপিয়র লগও বলা হয়। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ, এটুকু ক্লিয়ার? এবার চলে যাও, এক্সারসাইজ বের করো। সবাই এক্সারসাইজ বের করো। এর 1 নম্বরটা কিভাবে করব? লগ কত দেওয়া আছে? 1/64। বেস কত দেওয়া আছে? বেস 4। তাহলে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমি 64 যেটা আছে, এখানে বেস কত দেওয়া আছে? 4। বেস যেটা দেওয়া থাকবে লগের, এই যে ভ্যালুটা আছে ওটাকে সেটার পাওয়ারে কনভার্ট করার চেষ্টা করবো সবসময়। বোঝা গেল? এবার 64 কে 4 এর কত পাওয়ার লেখা যায়? 3 লেখা যায়। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? লগ 4 1/4, তারপরে কত লিখতে পারি? 3 লিখতে পারি। বা এটাকে যদি আরেকটু মডিফাইড করে লিখি তাহলে এইভাবে লিখতে পারি না? 4টাকে যদি উপরে উঠিয়ে দিই 4, তারপরে -3। বোঝা গেল না যায়নি? তাহলে এইখানে 3টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। লগ কত হয়ে গেল? 4 বেস 4। লগ 4 বেস 4 এর মান কত? 1। তাহলে -3 × 1, তার মানে কত অ্যান্সার হয়ে যাবে? -3। ক্লিয়ার এটুকু? পরের অঙ্কটা ফটাফট আমার আগে করে দাও, তাড়াতাড়ি কর। হয়নি? ওই জন্য আমি ওখানে বসতে নিষেধ করলাম। নিচে বসতে। হয়েছে? 2 নম্বর অঙ্কটা করো তাড়াতাড়ি। বেসিক অঙ্ক এগুলো করো সবাই। কত আছে? লগ 0.01, আর এখানে কত আছে? 0.01।
0.0000001, তাহলে এটাকে কত লিখতে পারি? লগ 0.01, আর এটাকে 0.01 তার পাওয়ারে 3, তাই তো? এটাকে 0.01 এর পরে 3 লিখতে পারি তো। কয়টা শূন্য আছে দেখ, 2 2 4, 2 6টা সংখ্যা আছে, আর এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা আছে। যেহেতু 6টা সংখ্যা আছে, ওটাকে মানে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 আসবে, তাই কি না? ওই জন্য 0.01 তারপরে 3 হয়ে গেল। বোঝা গেল এটা না যায়নি? তাহলে এখানে কত হয়ে গেল? 3, আর এটা তো করলে 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 3। এবার নেক্সটটা দাঁড়াও একটু, 3 নম্বর অঙ্কটা করো। 3 নম্বর অঙ্কটা কি আছে? লগ 216 পাওয়ারে কত? √6, বেস কত? √6। এবার 216কে আমি ভাঙবো, কত লিখতে পারি? 6 দিয়ে ভাঙবে। 6 দিয়ে ভাঙলে কত যাচ্ছে? 6 দুগুণ 12, 3 6 18, 3 6 18, 6 6 36, আবার 6 দিয়ে দিলে 6 6 36, তাহলে 6 এর পাওয়ারে কত হয়ে গেল? 3 হয়ে গেল। কিন্তু এখানে √6 আছে, তাহলে 6 এর পাওয়ারে কত হয়ে যাবে? 6, তাই তো? বোঝা গেল না যায়নি? বুঝতে পেরেছো? তাহলে এখানে এটা ভ্যালু কত হয়ে যাবে? 6 লগ অফ √6 বেস √6, তার মানে কত হয়ে যাবে? 6। ক্লিয়ার এটুকু? 4 নম্বর অঙ্কটা দেখ। 1 এর 4 কত আছে? লগ 17 28, আর বেস কত আছে? 2√3। আচ্ছা দেখো, বেস যেটা থাকবে এটাকে সবসময় সেটা দিয়ে ভাঙার চেষ্টা করব। বেসে কি কি আছে? 2 আর 3 আছে, তাহলে এটাকে 2 আর 3 দিয়ে ভাঙার চেষ্টা করব। 17 28, তাই কি না? 1728, এটাকে প্রথমে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে ভাঙবো। 2 দিয়ে ভাঙলে কত হয়ে যাবে? 8 দুগুণ 16, তারপরে 6 দুগুণ 12, 4 দুগুণ 8, তাই তো? আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে কত হয়ে যাবে? 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণ 4, 2 একে 2, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাঙবো, 2 একে 2, 108, আবার 2 দিয়ে ভাঙবো, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, এবার 3 দিয়ে ভাঙবো, 3 নং 27, এবার 3 দিয়ে ভাঙবো, তাহলে কয়টা 2 আসলো? 1 2 3 4 5 6টা 2, তাই কি না? 2⁶ ইন্টু 3 কয়টা আসলো? 3টা আসলো। এবার এটাকে আমি এইভাবে লিখতে পারি না? 2√3 তারপরে 6, কারণ কি ছিল? 3 এর পাওয়ারে 3 ছিল, তো 3টাকে যদি √3 করে দিই, তাহলে তার পাওয়ারে 6 দিলে এই জিনিসটাই আসবে। বোঝা গেল? √3 তার পাওয়ারে 6 মানে কত? 3 তার পাওয়ারে হাফ ইন্টু 6, তার মানে দেখো 3 এর পাওয়ারে 3ই আসছে। বোঝা গেল না যায়নি? তাহলে 3 এর পরে 3কে √3 তারপরে 6 লিখতে পারি তো। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এইভাবে হয়ে গেল না? 2√3, এখানে কত হয়ে যাবে? 2√3 তারপরে কত? 6, তাহলে সামনে 6 চলে আসলো, কত হয়ে যাবে? লগ 2√3 বেস 2√3, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 6 ইন্টু 1, তার মানে কত? 6। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? এবার চলে যাও 2 এর 1 নম্বর অঙ্কটা। মুচ্ছে এটা। হ্যাঁ একদম, 2 এর 1 নাম্বার। দেখো এখানে কি বলছে? 625 এর লগারিদম কত? 4, তাহলে নিধান বের করতে বলছে। ধরে নাও নিধান x, ধরি নিধান কত, তাই কি না? নিধান কোথায় থাকে? নিচে থাকে। লগ কত বলেছে? 625, তাই তো? আর নিধান কত? x, এটার ভ্যালু কত? 4। এবার দেখো আমরা কি জানতাম? a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি m হয়ে যেত, তাহলে x ইজ ইকুয়াল টু কত হতো? লগ m বেস a। তাহলে লগ m বেসে থাকলে ওটাকে আবার এইভাবে লিখতে পারি না, তাই কি না? তাহলে এখানে যেটা বেসে ছিল ওটা কোথায় চলে যাবে? 4 এর পাওয়ারে চলে যাবে। তাহলে এটাকে কি লিখতে পারি? 4 ছিল না 5 ছিল? 625 ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তাহলে এখানে এটাকে কত লেখা যায়? 4 টু দি পাওয়ার, সরি, x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 625। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার এটুকু?
তাহলে এক্স টু দি পাওয়ার 4 625 কে কত লেখা যায়? 5 এর পাওয়ারে 4 লেখা যায় না? তাহলে এখানে কম্পেয়ার যদি বোথ সাইডে করা এক্স এর ভ্যালু কত আসবে? 5 আসবে না? বোঝা গেছে? এবার বি নম্বর অঙ্কটা একই রকম ভাবে ফটাফট কে আগে আমার আগে করে দিতে পারে। এটা নিধানো এরকম একই রকম ভাবে ধরে নাও এক্স সমিত আমার আগে যেন অঙ্ক হয়ে যায়, তাড়াতাড়ি কর, রাফলি করে দে। 5 8 3 2 বেস কত? এক্স ইজ ইকুয়াল টু কত আছে? 6। তাহলে এটাকে কত লেখা যায়? এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 5 8 3 2। এবার 5 8 3 কে 2 কে ভাঙবো, 5 8 3 2 কে ভাঙলে কত হয়ে যাবে? 2 দিয়ে ভাঙলে কত হয়ে যাবে? 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 2 একে 2, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে 2 একে 2, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, আবার আচ্ছা এটাকে 4 দিয়ে হবে, 4 দিয়ে দেখি তো, 3 4 12, 4 3 4 12, 4 5 20, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। 2 দিলে কত আছে? 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 729। এটাকে এবার 9 দিয়ে যাবেন, তাই তো? 9 দিয়ে যাবে? 9 দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 72 আছে। 8 নং 72, আচ্ছা 1, আবার 9 দিয়ে 9 9 81। এবার পাওয়ারে কত আছে? 6 আছে তো, পাওয়ারে 6 আছে, তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না। তাহলে এটাকে কত লেখা যায়? 9 এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে? 3, আর 2 এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে? 3। 9 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 3 হচ্ছে তো। এবার এটাকে কত লিখতে পারি? 3 এর পাওয়ারে 6 √2 তার পাওয়ারে 6, এভাবে লিখতে পারি তো। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 3√2 তার পাওয়ারে কত, এভাবে লিখতে পারি তো। বোঝা গেছে? তাহলে এই যে অংশটা আছে এই অংশটাকে 3√2 তার পাওয়ারে 6 এক্স টু দি পাওয়ার 6 কম্পেয়ার করালে এক্স এর মান কত বেরোবে? 3√2। অ্যান্সারটা একটু চেক করে নাও, ঠিক আছে? হ্যাঁ 3-এর এই নাম্বারটা দেখো, এ কে বি এর আকারে প্রকাশ করতে বলেছে। কি আছে? 1 প্লাস লগ এ বেস 10। এখনো কিন্তু অঙ্কটা আমাকে কেউ দেখাতে পারলা না করে। 2 লগ বি বেস 10। আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি তো, 1 কে লগ 10 বেস 10 প্লাস এটাকে কত লিখতে পারি? লগ এ বেস 10 ইজ ইকুয়াল টু লগ, আচ্ছা পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে সামনে থাকলে পাওয়ারে যেতে পারে তো। তাহলে বি স্কোয়ার বেস কত হয়ে যাবে? 10। তাহলে এটাকে কি লিখতে পারি? যোগ থাকলে কি হয়ে যায়? গুণ থাকলে যোগ হলে, যোগ থাকলে কি হবে? গুণ। তাহলে কত হয়ে যাবে? লগ 10a বেস কত? 10 ইজ ইকুয়াল টু লগ বি স্কোয়ার বেস 10। দেখো দুটোর বেস সমান আছে, বেস সমান আছে। লগটাকে যদি ক্যান্সেল করে দিই তাহলে কত হয়ে যাবে? 10a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এ কে বি এর আকারে প্রকাশ করতে বলেছে, তাই তো? তার মানে আমাকে এ ইকুয়াল টু বের করতে লাগবে। তাহলে ইকুয়াল টু কত বেরোবে? বি স্কোয়ার বাই 10। এটা আমার অ্যান্সার। বোঝা গেল না? যায়নি? কে কে বুঝতে পারেনি? অ্যান্সারটা চেক করে নাও একটু। বোঝা গেছে অঙ্কটা না যায়নি? কে কে বুঝতে পারেনি অঙ্কটা? বুঝতে পারেনি? কোথায় বুঝতে পারেনি? সেকেন্ড লাইনে দেখো 1 আছে, এখানে বেস 10 আছে, এখানে বেস 10 আছে। তাহলে 1 কে বেস 10 এর আকারে লিখতে লাগবে। তাহলে কত লিখতে পারি? লগ 10 বেস 10। যোগ থাকলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 10 আর এ গুণ হয়ে গেলে কত লেখা যায়? 10 এ। এই পারে 2 ছিল, 2টা বি এর পাওয়ারে চলে গেল। বোঝা গেল? এবার লগ 10 আর এদিকে লগ 10 সেম হয়ে যাচ্ছে না এইটুকু পোর্শনটা? বেসটা সেম হয়ে যাচ্ছে তো লগের ক্ষেত্রে। তাহলে যেহেতু লগের বেস দুই দিকেই সমান, লগটাকে ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 10a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এ কে বি এর আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে এ ইকুয়াল টু বের করতে লাগবে আমাকে। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? বি স্কোয়ার বাই 10। বোঝা গেছে? একই রকম ভাবে পরের অঙ্কটা, পরের অঙ্কটা কত আছে? 3 প্লাস, না দেখে করো এটা, 2 লগ
ওয়াই বেস 10, এটাও একই রকম ভাবে দেখো প্রত্যেকটার বেস 10 আছে। তাহলে 3 আছে, 3 কে কত লিখতে পারি? 3 ইন্টু 1 লিখতে পারি তো। 3 মানে কত? 3 ইন্টু 1 তো। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি তো, 3 log 10 বেস 10 প্লাস log x বেস 10 ইজ ইকুয়াল টু log y স্কোয়ার বেস 10। বোঝা গেল? এবার দেখো 3টা 10 এর পাওয়ারে চলে যাবে তো, তাহলে কত হয়ে যাবে? log 10 কিউব বেস 10 প্লাস log x বেস 10 ইজ ইকুয়াল টু log y স্কোয়ার বেস 10। তাহলে এবার এটা গুণ করে দিলে কত হয়ে যাবে? বেস 10 ইজ ইকুয়াল টু log y স্কোয়ার বেস 10। এবার বোথ সাইড থেকে কম্পেয়ার করালে কত হয়ে যাচ্ছে? 10 কিউব x ইজ ইকুয়াল টু y স্কোয়ার। এটাকে কত, x কে y এর আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? y স্কোয়ার বাই 10 কিউব বা y স্কোয়ার বাই 10 এর পরে 1 2 3টা শূন্য। দেখো এটা অ্যান্সার আছে কিনা, অ্যান্সারটা একটু চেক করে নাও। পরের অঙ্কটা, এই যাদের এ নাম্বার অঙ্কটা হয়ে গেছে, সি নাম্বার অঙ্কটা ফটাফট আমাকে করে দাও। হ্যাঁ, আর 4-এর এ নাম্বার অঙ্কটা যাদের হয়নি তারা দেখো। না 2 নাম্বারটা পারবে না, সি নাম্বারটা করো আগে। ঠিক আছে করে দাও, 2 নাম্বারটা করে দাও। log 2, এ নাম্বার অঙ্কটা যাদের হয়নি দেখো, 2 log 3 log 27 তারপরে 3 বেস 3। আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি, log 2 log 2 log 3। আচ্ছা এখানে 27 আছে, 27 কে কত লেখা যায়? 3 এর পাওয়ারে 3, তাই কি না? 27 কে কত লেখা যায়? 3 এর পাওয়ারে 3। আবার এখানে কত আছে? 3 আছে, তার পাওয়ারে কত আছে? 27 এর পাওয়ারে কত আছে? 3 আছে, তাহলে এইখানে 3 লেখা যায়, তার মানে কত লেখা যায় এটাকে? 3 এর পাওয়ারে 9। 27 কিউবকে কত লেখা যায়? 3 এর পাওয়ারে 9। তাহলে এটা কত হয়ে যাবে? log 3 3 এর পাওয়ারে 9। log, যাদের হয়নি অঙ্কটা দেখে নাও, করে নাও। log 2 log 3, 9টার সামনে চলে আসবে, log 3 বেস 3 এর মান 3, তাহলে এখানে কত চলে আসবে? 9। এবার দেখো এখানে কত হয়ে যাবে? log 2 log 2, 9 এর মান কত? 9 মানে কত? 3 এর স্কয়ার log, এটা কত হয়ে যাবে? 3 এর স্কয়ার বেস 3। তাহলে সামনে 2 চলে আসবে, log 2 এখানে কত হয়ে যাবে? log 2 বেস 2। আর log 3 বেস 3 এর মান কত? 1 হয়ে যায়। আবার log 2 বেস 2 এর মান কত? 1। তার মানে এখানে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? log 1 বেস 2, তার মানে কত? 0 অ্যান্সার। বোঝা গেল না যায়নি? এটুকু বোঝা গেছে? কিছু বোঝা যায়নি? তুমি এটা বুঝতে পারলে কিনা বলো। বি নাম্বার অঙ্কটা দেখো, বি নাম্বার অঙ্কটা কি আছে? log রুট কত আছে? 27 প্লাস log কত আছে? 8 আছে মাইনাস log কত আছে? 1000 রুটের ভিতরে। এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করবে, খুব মানে স্টেপ জাম্প করে খুব কম লাইনের মধ্যে করবো, তাছাড়া অঙ্কটা করতে গেলে বিশাল বড় হয়ে যাবে। স্টেপ জাম্প না, মানে স্টেপ জাম্প না, বুঝতে পারবে কি করছি জিনিসটা। log কত আছে? 1.2। ভালো করে অবজার্ভ করো অঙ্কটাতে। হ্যাঁ এখানে রুট ওভার কি আছে? রুট ওভার 27 আছে, রুট 27 আছে। রুট 27 কে কত লিখতে পারি? 3 এর পাওয়ারে 3 তার পাওয়ারে হাফ, এভাবে লিখতে পারি তো। তার মানে কত হয়ে যাচ্ছে? 3 এর পাওয়ারে 3 এর 2। বোঝা গেল এটুকু? রুট 1000 আছে, রুট 1000 কে কিভাবে লিখতে পারি? 10 এর পাওয়ারে 3 তার পাওয়ারে হাফ
রুট মানে কি পাওয়ারে হাফ তো, আর হাজার মানে কি 10 এর পাওয়ারে 3 তো, তাহলে এটাকে কত লেখা যায় 10 এর পাওয়ারে 3/2। এবার এখানে কত আছে 8 আছে, 8 মানে কি 2 এর পাওয়ারে 3। এখানে এবার লক্ষ্য করো প্রত্যেকটার পাওয়ারে 3/2 3/2 করে আসছে, তাহলে আমাকে যদি 3/2 কমন নিতে হয় তাহলে এর পাওয়ারেও 3/2 আনতে লাগবে, তাহলে অঙ্কটা করতে আমার সুবিধা হবে। তাহলে অঙ্কটা দেখো অনেক কম লাইনে হয়ে যাবে, তাছাড়া অঙ্কটা এমনি বিশাল লেন্দি। বোঝা গেল না যায়নি? তাহলে 2 এর পাওয়ারে যদি আমি 3/2 আনতে চাই তাহলে আমাকে কি করতে লাগবে, স্পেশালি এখানে হাফ ইন্টু 2 করতে লাগবে না? বোঝা গেল না যায়নি? বোঝা গেছে এটুকু? তাহলে এটাকে কত লিখতে পারি, হাফের এই যে এই দুইটা আছে এই দুইটা নিচে নামিয়ে দিচ্ছি, আর 3টাকে ভিতরে ঢুকাই দিচ্ছি, এই 2টাকে নিচে 3-এর কাছে আনছি আর 3টাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে কত হয়ে যাবে 2 এর পাওয়ারে 2, তারপরে কত 3/2, তার মানে কত 4 এর পাওয়ারে 3/2। 8কে 4 এর পাওয়ারে 3/2 লেখা যায় তো? বোঝা গেল না যায়নি? এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না সবার এখানে? ক্লিয়ার না কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই তো? যদি কনফিউশন থাকে দেখো আমি এটাকে ব্যাকওয়ার্ড প্রসেসে করে দিচ্ছি। 4 এর পরে কত আছে 3/2 আছে তো, 4 এর পরে 3/2 আছে, তাহলে 4কে কত লেখা যায় 2 এর পরে 2, আর এখানে 3/2, তাহলে ইন্টু 3/2 হয়ে যাচ্ছে, এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 2 এর পাওয়ারে 3, তার মানে কত 8। তাহলে 8কে 4 এর পাওয়ারে 3/2 কে 8 লেখা যাচ্ছে, তাহলে 8কে 4 এর পাওয়ারে 3/2 লেখা যায় তো? ক্লিয়ার সবার? কোনো কনফিউশন নেই? তাহলে এই যে উপরের পার্টটা আছে, উপরের পার্টটাকে এই যে দেখো 27 এর জায়গায় কত লিখতে পারি, লগ বলো 3 এর পাওয়ারে 3/2 প্লাস লগ 8কে কত লিখতে পারি 4 এর পাওয়ারে 3/2 মাইনাস লগ কত 10 এর পাওয়ারে 3/2। বোঝা গেল না যায়নি? এবার যেটা 12 আছে 12কে কি লিখতে পারি, লগ 12/10। এটুকু ক্লিয়ার? এবার দেখো এখানে 3/2 পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, তাই কিনা? এর পরের লাইনটা আমি করছি না, তোমরা করো। এতক্ষণে টোকাইছে? হ্যাঁ, এবার এর পরের লাইনে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, তার মানে এইখানে 3/2 হয়ে যাবে, তাই তো? তারপরে এইটাও এখানে চলে আসবে, এইটাও কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসে তো। পরের লাইনে এটা টুকে নাও, টোকা হয়েছে? পরের লাইনে এটা টুকে নাও, নেক্সট লাইনটাতে এটা টুকে নাও, হয়েছে টোকা? হ্যাঁ, এবার তার পরের লাইনটা কি করব আমি, দেখো প্রত্যেকটাতে 3/2 কমন আছে তো, তাহলে 3/2 যদি আমি কমন নিয়ে নিই, 3/2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 3/2 মুছে পরের লাইনে মুছে গেল, তাহলে পরের লাইনটা এরকম হয়ে যাবে না দেখতে? এর পরের লাইনটা বোঝা গেল না যায়নি? দুটো লাইন কিন্তু আমি করতে বললাম, আমি নিজে করে নিই, করছো তো? দীপু বুঝতে পারছো না পারোনি? শ্রমিক বুঝতে পারছিস? এবার দেখো তাহলে এখানে কত হয়ে গেল 3/2 হয়ে গেল, এখানে কত হয়ে গেল 3/2 হয়ে গেল তো। এবার log 3 প্লাস log 4, log 3 প্লাস log 4 প্লাস থাকলে কি হয়ে যায়, আর বিয়োগ থাকলে ভাগ। তাহলে এটাকে আমি একবারে এইভাবে লিখতে পারি না, log 3 গুণ 4 মাইনাস আছে, মাইনাসটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে না যায়নি? এটুকু ক্লিয়ার? এবার দেখো 3 4 কত হয়ে যায়, তাহলে এইখানে 3 গুণ 4 ওটাকে কি লিখতে পারি, log 12/10, সরি log 12/10। এখানে কত আছে log 12/10, এটা কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত 3/2। বোঝা গেছে? এই অঙ্কটাকে জেনারেলি করতে গেলে প্রায় এক পাতা হয়ে যাবে। তো সবচেয়ে শর্টেস্ট ওয়েতে করা আছে, সবচেয়ে সিম্পল ওয়েতে করা আছে, দেখো বুঝতে পারলে কিনা। বোঝা গেছে তো? তারপরে নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা খুব সহজ, মুছবো এটা। আমি সি নাম্বার করে তারপর ডি নাম্বারটা করছি। সি নাম্বারটা দেখো যাদের হয়নি করে নাও। সি নাম্বারটা কি আছে, log 4/3 ইন্টু তারপরে কত log 5/4 ইন্টু log 6/5 ইন্টু log 7/6 ইন্টু log 3/7। তাহলে দেখো log a বেস b, এটাকে log a বাই log b লিখতে পারি তো,
তাহলে এটাকে ওইভাবে লিখবো log 4 by log 3 into log 5 by log 4 into log 6 by log 5 into log 7 by log 6 into log 3 by log 7। এবার দেখো সব কয়টা কাটবে, এটার সাথে এটা, 3 এর সাথে 3, 7 এর সাথে 7, 6 এর সাথে 6, 5 এর সাথে 5, তার মানে এটা অ্যান্সার 1। ঠিক আছে, এবার পরের অঙ্কটা চলে যাও, ডি নাম্বার অঙ্কটা হয়ে গেছে। গুড, দেখি গুড। এবার দেখো ডি নাম্বার অঙ্কটা, লগ কত আছে, বেস 10। এই নীলের অঙ্কটা হয়ে গেলে 5 এর 1 নম্বরটা করো। লগ 10, হ্যাঁ 384 বেস কত আছে, বাই কত আছে 5 প্লাস লগ 10 81 বাই 32 প্লাস 3 লগ 10 5 বাই 3 প্লাস লগ 10 1 বাই 9। এবার দেখো এই অঙ্কটা যাদের যাদের হয়নি, এই অঙ্কটা হয়ে গেছে, ডি নাম্বারটা হয়ে গেছে। পর ডি নাম্বারটা যাদের যাদের হয়নি দেখো, অঙ্কটা টুকে নিলাম আগে, বোঝা গেছে। এবার এর পরের লাইনে কি হবে, দেখো এখানে কি আছে, সামনে কত আছে 3 আছে, তাহলে এটা কোথায় চলে যাবে, পাওয়ারে চলে যাবে। তাহলে 3টা কোথায় চলে যাবে, সেকেন্ড লাইন কি হয়ে যাবে, এটার পাওয়ারে 3 হয়ে যাবে, তাই কি না। এবার লগের ক্ষেত্রে যোগ থাকলে কি লেখা যায়, গুণ আকারে সব লেখা যায়। লগ বেস 10 কত হয়ে যাবে, 384 বাই 5 ইন্টু 81 বাই 32 ইন্টু 5 এর কিউব। 5 এর কিউব মানে 5 কে 3 বার লিখতে পারি, এখানে 5 বাই 3 তার মাথায় কিউব আছে, তাহলে 5 কে 3 বার গুণ লিখলাম, 3 কে 3 বার গুণ লিখলাম, বোঝা গেল না যায়নি। ইন্টু কত আছে 1 বাই 9, নীল এটা কাটাকাটি করে কত আসলো 1, হ্যাঁ কাটাকাটি করে কত আসছে 100। তাহলে এটা আমি আর কাটাকাটি করছি না, এটা কাটাকাটি করে কত আসবে 100। তাহলে লগ কত হয়ে যাচ্ছে 100 বেস কত 10, তাহলে লগ 10 স্কয়ার বেস 10, দুইটা সামনে চলে আসবে, লগ 10 বেস 10 এর ভ্যালু কত 1, তার মানে 2 অ্যান্সার। 5 এর 1 হয়ে গেছে, গুড। তাহলে 5 এর 2 নম্বরটা করো, করো। হয়েছে এইটুকু, মুছবো। এই অঙ্কটা যাদের হয়নি তারা দেখো, এইটা আর এটা কি আছে, প্লাস অবস্থায় আছে, তাই কি না। তাহলে এই দুটোকে আমি একবারে গুণ করে দিলাম, কত লিখতে পারি, লগ 75 বাই 16 ইন্টু 32 বাই 243 মাইনাস এটা দুইটা কোথায় চলে যাবে, পাওয়ারে চলে যাবে, তাহলে কত হয়ে যাবে, লগ 5 বাই 9 তারপরে কত 2, তাই তো। তাহলে লগ কত হয়ে যাচ্ছে 75 বাই 16 ইন্টু 32 বাই 243, আর এটা কি আছে, বিয়োগ আছে, বিয়োগ থাকলে কত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ কত হয়ে যাচ্ছে 5 বাই 9 তার হোল স্কয়ার, তাই তো। পরের লাইনে কত লিখতে পারি, লগ 75 বাই 16 ইন্টু 32 বাই 243, ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 9 9 81 উপরে 25 নিচে, বোঝা গেল না যায়নি। এবার কাটাকাটি করো, 25 3 25 75, 3 দিয়ে 3 8 24, 3 একে 3, 81 81 গেল এখান থেকে, 16 কে 16, 16 দুগুণ 32, তাহলে কত হয়ে যাচ্ছে, লগ 2, প্রুফড। হয়েছে সবার অঙ্কটা, তাড়াতাড়ি করো। আচ্ছা দেখো যাদের হচ্ছে না তারা দেখো, এটা কি বললাম, এদিকে এদিকে মেয়েরা, হাফটাকে 16 পাওয়ারে নিয়ে যেতে বললাম, তাহলে হাফটা 16 পাওয়ারে চলে যাবে পরের লাইনে, পরের লাইনটা আমি আর করলাম না, বোঝা গেল। পরের লাইনে কত চলে যাবে, হাফটা 16 পাওয়ারে, এবার 16 পাওয়ারে হাফ হয়ে যাওয়া মানে এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, এটা বোঝা গেল, তো থার্ড লাইন হয়ে গেল। এবার কি করব দেখো, একটা জিনিস দেখো এখানে, লগ
এ বেস বি ইন্টু লগ বি বেস সি যদি হয়ে যায়, বোঝা গেল না যায়নি? লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, তাহলে এটা কত লিখতে পারি? লগ এ বেস সি, এই বি আর এই বি কেটে যায়, তাই কি না? তাহলে এইখানে যদি এটা একের সাথে গুণ করে দিই তাহলে কি থাকবে? লগ 15 বেস 10, বোঝা গেল? প্লাস এবার এটা যদি এটার সাথে গুণ করে দিই, দেখো এখানে 15 এখানে 15 কেটে কুটে গেল, তাহলে কত পড়ে থাকছে? লগ 30 বেস 10, বোঝা গেছে? প্লাস 15 কেটে গেল, ঠিকই আছে, লগ 30 বেস 10, ঠিকই আছে, সারো, এটাই সহজ হবে। তারপরটা দেখো এখানে এটা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? লগ 4 বেস 10 প্লাস এই 4 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? লগ 7 বেস 10, বোঝা গেল? মাইনাস এই 6 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? লগ 3 বেস 10 প্লাস, সরি, মাইনাস কত হয়ে যাবে? লগ 6 মাইনাস, এবার এটার সাথে এটা গুণ করলে 6 কেটে গেল, লগ 7 বেস 10, প্রত্যেকটা দেখো বেস 10 হয়ে গেল, বোঝা গেল? যেখানে যেখানে যেগুলো এগুলো প্লাস আছে ওগুলো গুণ, এদিকে দাঁড়াও, তাকাও, যেগুলো এগুলো প্লাস আছে ওগুলো ওগুলো কি করে দেবো? গুণ করে দেবো, আর যেগুলো এগুলো মাইনাস আছে ওগুলো ভাগ করে দেবো, বোঝা গেল না যায়নি? এবার দেখো লগ বেস কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে, গুণ কি কি আছে, যোগ কি কি আছে? এটা এটা এটা, তাহলে কত হয়ে যাবে? 15 ইন্টু 30 ইন্টু কত? 4 ইন্টু 7, বিয়োগ যেগুলো আছে ওগুলো ভাগ করে দেবো, বিয়োগ কি কি আছে? 3 6 আর 7, 7 7 ক্যান্সেল আউট, 6 দিয়ে 5 6 30, 3 দিয়ে 5 4 15, তাহলে 4 পজিশন কত হয়ে যাচ্ছে? 100, তাহলে লগ 100 বেস 10, তাহলে কত হয়ে যাচ্ছে? লগ 100 মানে কত? 10 স্কয়ার বেস 10, 2 সামনে, লগ 10 বেস 10, তার মানে 2 ইন্টু 1, তার মানে 2 অ্যান্সার। গুণ করে ইয়ে করে, হ্যাঁ, আগে গুণ করছো তারপরে একটু জটিল হয়ে গেছে, বোঝা গেছে অঙ্কটা না যায়নি? হ্যাঁ ঠিক আছে। দেখো যাদের হয়নি, দেখো এখানে 256 কে কত লেখা যায়? 256 মানে হচ্ছে 4 পাওয়ারে 4, বোঝা গেল? 256 মানে কি? 4 পাওয়ারে 4, তাহলে এই অঙ্কটা কিভাবে কত করা যায়? লগ 2, লগ 2, 256 মানে কত? এই লাইনে করলাম, এখানে করলাম, এর পরের লাইন কত হয়ে যাবে? 4 পাওয়ারে 4, এবার এই 4টা সামনে চলে আসবে, তাহলে এখানে 4 চলে আসলো, পরেরটাতে কত হয়ে যাচ্ছে? লগ 4 বেস 4 প্লাস 2 লগ, এইটুকু কত লেখা যায়? √2 তার মাথায় স্কয়ার বেস √2, তাহলে এখানে কত হয়ে গেল? লগ 2, এই পার্টটা কত হয়ে যাচ্ছে? লগ 4 বেস 4 কত? 1 হয়ে যায়, তাই তো? এই 4কে আবার কত লেখা যায়? লগ 2 তার হোল স্কয়ার বেস 2 প্লাস এই দুইটা সামনে চলে আসলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2 লগ √2 বেস √2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এই দুইটা সামনে চলে আসলে কত হয়ে যাবে? লগ 2 বেস 2, এটা আবার কত? ইন্টু লগ 2 বেস 2 প্লাস 4, এটা মানে কত? 1, লগ 2 বেস 2 মানে কত? 1, এই লগ 2 বেস 2 মানে কত? 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, তার মানে কত? 1 যোগ 4, তার মানে কত? 5। প্রুফড, প্রুফ করতে বলেছে না? হ্যাঁ প্রুফড। ক্লিয়ার এটুকু? সবার ক্লিয়ার? দেখে না ফটাফট, এই প্রথম যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কিভাবে করব? লগ এ বেস বি কে লগ এ বাই লগ বি লেখা যায় না? তাহলে এটাকে কি লিখতে পারি? লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বাই লগ জেড স্কোয়ার, তাই তো? এবার পাওয়ারের দুইটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে, বোঝা গেল না যায়নি? তাহলে পরের লাইনে এই পাওয়ারের দুইটায় সামনে 2 চলে আসলো, এই দুইটাও সামনে 2 হয়ে গেল, এই দুইটা পরের লাইনে 2 হয়ে গেল, এটা কিন্তু তৃতীয় লাইনে করবি তোরা।
এবার দেখো এই এক্স এক্স কাটলো, এই ওয়াই কাটলো, এই জেড কাটলো, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তার মানে কত 1/8। তুই যেটা করছিস সেটা করলেও হবে, বোঝা গেল? পাশে তাহলে তুই এই ফর্মুলাটা লিখে দিবি, পাশে এই ফর্মুলাটা লিখে দিবি, লগ দাঁড়াও লগ এ বি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 1/2 লগ এ বেস বি হয়ে যায়। এই ফর্মুলাটা পাশে লিখে দিবি, বোঝা গেল? এবার একই রকম ভাবে এই অঙ্কটা দেখো, লগ এ, আচ্ছা এই অঙ্কটা এই যে এই ফর্মুলাটার সাহায্যে করি, এই যে ফর্মুলাটা লিখে দিলাম, এই ফর্মুলাটার সাহায্যে করি। এখানে পাওয়ারটা সামনে চলে আসছে, তাহলে এখানে কত চলে আসবে? পাওয়ার 1/3, এইখানকার 1/3ও সামনে চলে আসবে। আচ্ছা না, এমনি করি, ছাড়ো, লগ এ লগ বি কিউ ইন্টু লগ বি লগ সি কিউ ইন্টু লগ সি লগ এ কিউ। এবার দেখো পাওয়ারগুলো সামনে চলে আসছে, তার মানে 3টা সামনে চলে আসবে এখানে, এই 3টা সামনে চলে আসবে এখানে, এই 3টা সামনে চলে আসবে এখানে, তাই তো? এবার দেখো লগ এ দিয়ে লগ এ কাটলো, লগ বি দিয়ে লগ বি কাটলো, লগ সি কাটলো, তাহলে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, তার মানে কত হয়ে যাচ্ছে? 1/27। বোঝা গেল এটা? ছয় নম্বর অঙ্কটা যাদের হচ্ছে না, দেখো লগ এ বেস বি থাকলে কত হয়ে যায়? 1/log বি বেস এ, তাহলে এখানে 1/log বি বেসে আছে, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে? log a বেস বি, তাহলে কত হয়ে যাবে? log, ঘুম পাচ্ছে রে, প্লাস log ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস log জেড এক্স বেস এক্স ওয়াই জেড। তাহলে এটা দেখো যোগ আছে, তো যোগ থাকলে কি হয়ে যায়? গুণ, তাহলে কত হয়ে যাবে? log এক্স ওয়াই জেড, এখানে কত হয়ে যাবে? এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। এবার দেখো এক্স কয়টা আছে? দুটা, ওয়াই কয়টা আছে? দুটা, জেড কয়টা আছে? দুটো আছে, তাহলে কত হয়ে যাবে এখানে? log এক্স ওয়াই জেড, আর এটা কত হয়ে যাবে? এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার, দুইটা সামনে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? log এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, লগ আর বেস সমান আছে, তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1, তার মানে 2 অ্যান্সার। বোঝা গেল? প্রুফ, এটাই প্রুফ, প্রুফ লিখে দেবা। দেখো এই অঙ্কটা যাদের যাদের হয়নি, যোগ আছে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? log এ স্কোয়ার বাই বিসি ইন্টু কত হয়ে যাবে? বি স্কোয়ার বাই সি এ ইন্টু কত হয়ে যাবে? সি স্কোয়ার বাই এ বি। এবার দেখো এ স্কোয়ারের এর সাথে এই এ একটা কাটলো, এবার এই এ আর এ কাটলো, সি এর সাথে সি কাটলো একটা, এই সি এর সাথে এই সি, এই বি এর সাথে বি, এই বি এর সাথে এই বি কাটলো, তাহলে কত হয়ে যাচ্ছে আলটিমেটলি আমার? log 1, log 1 মানে 0। বোঝা গেছে? হয়েছে অঙ্কটা? তাড়াতাড়ি ঢুকে নাও, তাড়াতাড়ি ঢুকে নাও অঙ্কটা, বুঝবো? হয়ে গেছে? বুঝলাম। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি আছে? x টু দি পাওয়ার log y মাইনাস log z, y টু দি পাওয়ার log z মাইনাস log x, z টু দি পাওয়ার log x মাইনাস log y। এই অঙ্কটা একটু টাফ আছে, এই অঙ্কটা দেখো, আমার দিকে দেখো, প্রথমের পার্টটাকে কিছু একটা ধরে নেবো, দ্বিতীয় পার্টটাকে কিছু একটা ধরবো, তৃতীয় পার্টটাকে কিছু একটা ধরবো, বোঝা গেল? তাহলে x টু দি পাওয়ার u ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি x টু দি পাওয়ার log y মাইনাস log z। কত নম্বর অঙ্ক এটা? 8 নম্বর। ধরি u ইজ ইকুয়াল টু log, কত আছে? x টু দি পাওয়ার কত আছে বলো? log y মাইনাস log z। হ্যাঁ, v ইজ ইকুয়াল টু ধরে নাও পরেরটা, তাহলে কত হয়ে যাবে? y টু দি পাওয়ার log কত? z মাইনাস log x। আর w ইজ ইকুয়াল টু ধরে নাও log x মাইনাস log y, z টু দি পাওয়ার log x মাইনাস log y। এটুকু বোঝা গেছে? হ্যাঁ, এবার বোথ সাইডে আমি লগ নিয়ে নিচ্ছি, উভয় পক্ষে লগ নিয়ে পাই।
হ্যাঁ, উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে লগ ইউ। এবার লগের ক্ষেত্রে এই পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। একবারে লিখবো, দেখো এইখানে যদি আমি লগ নিয়ে নিই, লগ এক্স যদি লিখে দিই তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, ইন্টু লগ এক্স হয়ে যাবে। বোঝা গেল? একবারে করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু কত হয়ে যাবে লগ এক্স হয়ে যাবে। বোঝা গেল না যায়নি? গুণ করে দাও, গুণ করবো, করে দিই। তাহলে কত হয়ে যাচ্ছে লগ ওয়াই ইন্টু কত হয়ে যাবে লগ এক্স মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স। বোঝা গেল না যায়নি? এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, তাহলে লগ ইউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এটাকে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন এটা কি হয়ে যাবে লগ ভি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে লগ, একই রকম ভাবে একবারে করে দিচ্ছি। এই লাইনটা তো করলাম, লগ ওয়াইটা তাহলে কত হয়ে যাবে, এই এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই। এটা বুঝতে পারলো না? পারলো না? পারলো না? লগ ভি ইজ ইকুয়াল টু লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই। এটা বুঝতে পারছো না? তাও বুঝতে পারনি, আগের লাইনটা আবার করবো। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো একে 2 নম্বর দিয়ে দিলাম, তারপরে লগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। এটাকে 3 নম্বর ইকুয়েশন। দেখো 1 নম্বর ইকুয়েশনে কি করলাম, এখানে বোথ সাইডে লগ নিয়ে নিলাম, বোথ সাইডে লগ নিয়ে নিলে কত হচ্ছে লগ ইউ ইজ ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, তাই কি না? বোথ সাইডে লগ নিয়ে নিলে তো এটাই হয়ে যাচ্ছে লগ ইউ ইকুয়াল টু লগ অফ এই টোটালটা। এবার লগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায়, সামনে চলে আসে, সামনে চলে আসলো, তাহলে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু কত হয়ে গেল লগ এক্স হয়ে গেল। বোঝা গেল না যায়নি? তারপরে এই লগ এক্সটা গুণ করে দিলাম, একই রকম ভাবে বাকি দুটো করলাম। বোঝা গেছে? এবার 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন যোগ করে দেবো। যোগ যদি করে দেয় তাহলে কত হয়ে যাচ্ছে এখানে লগ ইউ যোগ লগ ভি যোগ লগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এইটা লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ জেড লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই প্লাস লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড। দেখো এগুলো সব কেটে কুটে সাফ হয়ে যাবে। লগ এক্স লগ ওয়াই এখানে আছে, আর কোথাও আছে লগ এক্স লগ ওয়াই? কোথায় আছে? এই যে লগ এক্স লগ ওয়াই, এটা কেটে গেল। লগ জেড লগ এক্স, লগ জেড লগ এক্স কোথাও আছে? এই যে এখানে, এখানে এটা কেটে গেল, আর এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার এখানে কত হয়ে গেল 0, আর এখানে কত হয়ে যাচ্ছে লগ ইউ ভি ডাব্লিউ। এটা হয়ে যাচ্ছে তো? এটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পারছো এটুকু? হ্যাঁ, আচ্ছা করে নাও, দাঁড়াও একটু। বোঝা গেছে এটা? এদিকে দেখো আমি একবার বলে নিচ্ছি, তারপরে দেখো কি করলাম। এখানে এই সবগুলো কেটে কুটে কত চলে আসলো 0 চলে আসলো। 0 কে কত লিখতে পারি লগ 1 লিখতে পারি, বোথ সাইডে লগ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ইউ ইন্টু ভি ইন্টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল
1 হয়ে গেল। এবার ইউ এর ভ্যালু কত ধরছিলাম, x টু দি পাওয়ার y মাইনাস জেড বসাই দিলাম। ভি এর ভ্যালু কত ধরছিলাম, y টু দি পাওয়ার log z মাইনাস log x বসাই দিলাম। ডাব্লিউ এর ভ্যালু যেটা ধরছিলাম ওটা বসাই দিলাম। ইকুয়াল টু কত হয়ে গেল, 1 হয়ে গেল। এটাই প্রুফ করতে বলছে দেখো। ছয়ের 1 নম্বর অঙ্কটা দেখো। ছয়ের 1 নম্বর অঙ্কটা কি বলেছে, কথা কম বলো একটু। ছয়ের 1 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাকে প্রমাণ কি করতে বলছে, x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23, এটা আমাকে কি করতে বলেছে, প্রমাণ করতে বলছে, তাই কি না? এবার আমার কন্ডিশনটা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু কত আছে, হাফ অফ log x প্লাস log y। আচ্ছা একটা কথা বলো তো, এই দুইটাকে আমি এইবারে গুণ করতে পারি না? সরি এখানে log ছিল, তাহলে এই দুইটাকে আমি এইবারে গুণ করতে পারি তো? পারি তো? না গুণ করলেও হবে। আচ্ছা গুণ করে দিচ্ছি, 2 log x প্লাস ওয়াই বাই 5। তারপরে দেখো এখানে যোগ আছে, যোগ থাকলে কি হয়ে যায় লগের ক্ষেত্রে, যোগ থাকলে কি হয় লগের ক্ষেত্রে, গুণ হয়ে যায়। তাহলে কত লিখতে পারি, log xy, তাই তো? এটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না? এটুকু বোঝা গেছে? এবার যেটা সামনে থাকে ওটা পাওয়ারে চলে যাবে, যেটা সামনে থাকে ওটা লগের পাওয়ারে চলে যেতে পারে তো, বোঝা গেল না যায়নি? দুইটার সামনে আছে, এটাকে পাওয়ারে লিখতে পারি তো, তাহলে কত হয়ে যাবে, log x প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, log xy। ক্লিয়ার এটুকু? এটুকু ক্লিয়ার? এবার দেখো লগ লগ বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে, লগ লগ বোথ সাইডে ক্যান্সেল আউট হবে, তাহলে কি হবে, x প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু xy। ক্লিয়ার এটুকু? a প্লাস বি হোল স্কোয়ারের উপরে ফর্মুলা করবে, তাই কি না? ফর্মুলা কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কত, ওয়াই স্কোয়ার, নিচে কত হবে 25, 25টাকে আমি একবারে গুণ করে দিচ্ছি এক্স ওয়াই এর সাথে, তাহলে কত হয়ে যাবে 25xy। বোঝা গেল না যায়নি? এবার এই 2xyটাকে ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 25 মাইনাস 2 কত হয়ে যায়, 23, একবারে লিখে দিচ্ছি 23। বোঝা গেল এটুকু না যায়নি? ক্লিয়ার এটুকু? তারপরে দেখো এই যে এক্স ওয়াইটা আছে, এই এক্স ওয়াইটাকে আমি এই পারে লিখতে পারি তো, এই পারে আসলে কি হয়ে যাবে, এখানে কি আছে, গুণ আছে, এবারে আসলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কত, 23। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার এটুকু সবার? এবার দেখো এ প্লাস বি বাই সি যদি থাকে, তাহলে এটাকে এ বাই সি প্লাস বি বাই সি এইভাবে লিখতে পারি তো, তাহলে এইটাকে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই লিখতে পারি তো। এবার এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই লিখলে এক্স এক্স কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই লিখলে ওয়াই ওয়াই কেটে গেলে কত পড়ে থাকবে, ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে এটুকু? তাহলে প্রুভ হয়ে গেছে, দেখো এটাই প্রুভ করতে বলেছে। এই অঙ্কটা কে কে বুঝতে পারেনি? হ্যাঁ, আমাকে এটা দেওয়া আছে কন্ডিশন, আমাকে এটা প্রমাণ করতে লাগবে। তাহলে এখানে কি আছে, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এই টাইপের কিছু একটাতে আনতে লাগবে। তাহলে আনতে পারবো মানে কত রকম ভাই, একটা মাথার মধ্যে কি আসছে, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ফেলতে পারি এখানে, তাই কি না? এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, বোঝা গেল না যায়নি? এখানেও প্লাস আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ফেলতে গেলে এখানে কি লিখতে পারি, a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? এবার a প্লাস b হোল স্কয়ার ফেলার জন্য এখানে একটা এক্সট্রা কি লাগবে, 2ab লাগবে, তাহলে ফেলার জন্য আমি 2ab নিয়ে নিলাম। এটুকু বোঝা গেছে? এবার এইখানে যেহেতু এক্সট্রা 2ab নিলাম, এটাকে ব্যালেন্স করার জন্য ওই পারেও কি নিতে লাগবে, একটা 2a স্কয়ার b স্কয়ার। বোঝা গেল না জানি? এটুকু এটুকু সবার ক্লিয়ার? এটুকু সবার ক্লিয়ার? আমি 2a স্কয়ার b স্কয়ার কেন নিলাম, কারণ এইখানে আমি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো। বোঝা গেছে? এটাকে ব্যালেন্স করার জন্য এই পারেও একটা 2a স্কয়ার b স্কয়ার নিলাম। এটুকু ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার তো? এবার দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ফর্মুলা পড়ে গেল, তাহলে কত হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার
ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে 16 a স্কয়ার b স্কয়ার। এটুকু ক্লিয়ার না সবার? সমিত দাঁতটা কম বের কর, একটু বেশি দাঁতটা বেশি বের হচ্ছে। এদিকে দেখো, এবার বোথ সাইডে লগ নিয়ে পাই, উভয় পক্ষে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না? আরেকটা লাইন যদি করে দিই, আরেকটা লাইন এই লাইনে করছি, এটাকে এইভাবে লিখতে পারি না? 4ab তার হোল স্কয়ার, এভাবে লিখতে পারি তো? তাহলে উভয় পক্ষে লগ, তাহলে উভয় পক্ষে যদি আমি লগ নিয়ে নিই, তাহলে এখানে দেখো লগ অফ এটা হয়ে যাবে তো। বোঝা গেল? এটা সামনে চলে আসবে, এই দিকেও সামনে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে 2 log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 log 4ab কে কি লিখতে পারি আমি? 2 স্কয়ার ইন্টু a ইন্টু b। বোঝা গেল না যায়নি? এবার এই টু ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? এবার পরের লাইনে দেখো log m n l, m ইন্টু n ইন্টু l, তাহলে কি হয়ে যাবে? গুণ থাকলে লগের ক্ষেত্রে কি হয়ে যায়? গুণ থাকলে কি হয়? যোগ। তাহলে কত হয়ে যাবে এখানে? log 2 স্কয়ার প্লাস log a প্লাস log b। বোঝা গেল না যায়নি? এবার দেখো এই 2 স্কয়ারের 2টা পাওয়ারে আছে তো, 2 এর পাওয়ারে 2 আছে তো, তাহলে এটা সামনে চলে আসবে। ক্লিয়ার এটুকু? তাহলে সামনে চলে আসলে কত হয়ে যাবে? 2 log 2 প্লাস log a প্লাস log b। দেখো তো প্রমাণ ওটাই করতে বলছে, খালি 2 log 2টা পরে দেওয়া আছে। তাহলে সাজাই নিই, log a প্লাস log b প্লাস 2 log 2 log a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইকুয়াল টু। বোঝা গেল না যায়নি এটুকু? এটা কি প্রুফড? ক্লিয়ার তো? সবাই করো। দেখো এখানে কি করতে বলেছে, এটা দেওয়া আছে আমার কন্ডিশন বইয়ের মধ্যে, এটা আমাকে প্রুফ করতে বলেছে। এতক্ষণ ধরে আমরা যতগুলো অঙ্ক করলাম প্রুফের ক্ষেত্রে, যেখানে গুণ করে দেওয়া আছে সেখানে লগগুলো কি করছিলাম আমরা? যোগ করে দিচ্ছিলাম। দেখো এখানে এক্স ওয়াই জেড গুণ আছে, আবার এখানে লগ এক্স লগ ওয়াই লগ জেড আছে, তাহলে লগ এক্স লগ ওয়াই লগ জেড এর ভ্যালু বের করে আমি যদি যোগ করে দিই তাহলে ওই ফর্মে আসতে পারে, তাই কি না? তাহলে অঙ্কটা করার জন্য আমি এই তিনটা ইজ ইকুয়াল টু কত ধরে নেবো? কে। বোঝা গেল না যায়নি? তাহলে এই পোর্শনটা, প্রথমের পোর্শনটা ইকুয়াল টু কত হচ্ছে? কে। তাহলে কত? লগ এক্স ইকুয়াল টু, একবারে করে দিচ্ছি, কে ইন্টু কত হয়ে যাবে? ওয়াই মাইনাস জেড। বোঝা গেল না যায়নি? তারপরে একই রকম ভাবে log y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কে ইন্টু জেড মাইনাস এক্স। log z ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। দেখো এক্স ওয়াই জেড গুণ আছে, তাহলে log x log y log z কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে 1 যোগ 2 যোগ 3, আমি মুখে বক বক করছি, বোর্ডের দিকে তাকায় একবারে টুকবা না, নিজের মতন করে করো। করে পাই, তাহলে 1 যোগ 2 যোগ 3 করলে কত হয়ে যাবে? log x প্লাস log y যোগ log z ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কে যদি কমন নিয়ে নিই আমি এখান থেকে, তাহলে দেখো কত পড়ে থাকছে, কে কমন নিয়ে নিলে y মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখান থেকে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে কে ইন্টু জিরো মানে জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই লাইনে কত লিখতে পারি আমি? লগ যোগ আছে, তাহলে এটাকে গুণ করে লিখতে পারি। বোঝা গেল? এবার জিরো কার মান? লগ কতর মান? জিরো, 1 এর মান জিরো, তাহলে এই পরের লাইনে কি লিখতে পারি? log 1 ইজ ইকুয়াল টু log x y z। তাহলে অতএব বোথ সাইড থেকে যদি কম্পেয়ার করি, তাহলে x y z ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1।
বোঝা গেছে অঙ্কটা? হয়েছে তো সমীর? এই অঙ্কটা দেখো 8 নম্বর অঙ্কটা কি আছে, log x বাই বিসি log y বাই সি log z বাই এবি। এর আগের অঙ্কটার মতন একদম 7 নম্বর অঙ্কটার মতন। তারপর প্রুফ করতে বলছে এটা একই রকম 7 নম্বর অঙ্কটার মতন, এটা ইজ ইকুয়াল টু কে ধরে নাও। বোঝা গেল? বুঝতে পারছো? এটুকুনো যায়নি? তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি কে ধরে নি, তাহলে এই প্রথম পোর্শনটা ইকুয়াল টু কে হয়ে যাবে, প্রথম রেশিও বা ফার্স্ট রেশিওটা ইকুয়াল টু কে হয়ে যাবে। বোঝা গেল না যায়নি? তাহলে এটা ইজ ইকুয়াল টু কে হয়ে গেলে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি তো, log x ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি। বোঝা গেল না যায়নি? একই রকম ভাবে পরের পার্টটা কি হয়ে যাবে, log y ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ। তারপরের পোর্শনটা কত হয়ে যাবে, log z ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। এটুকু ক্লিয়ার? তারপরে দেখো এখানে প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, তাই কি না? আমাকে এক্স এর পাওয়ারে কি আনতে লাগবে, বি প্লাস সি। তাহলে লগ এর এইখানে যদি আমি বি প্লাস সি গুণ করে দিই, তাহলে এক্স এর পাওয়ারে বি প্লাস সি চলে যাবে না? বোঝা গেল? তাহলে 1 নাম্বার অঙ্কটা করার জন্য আমি কি করব, 1 নাম্বার অঙ্কটা করার জন্য আমি কি করব, এইখানকার ক্যালকুলেশনে বোথ সাইডে বি প্লাস সি গুণ করে দেবো, বি প্লাস সি ইন্টু লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বোঝা গেল? এটুকু না যায়নি? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, log x টু দি পাওয়ার বি প্লাস সি ইকুয়াল টু কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটুকু বোঝা গেছে না যায়নি? এটুকু বোঝা গেছে না যায়নি শুভ? পরেরটা সেম ভাবে যদি আমি গুণ করে দিই, এখানে গুণ করে নেবা সেম ভাবে, কি গুণ করব, সি প্লাস এ গুণ করব। বোঝা গেল না যায়নি? তাহলে সি প্লাস এ গুণ করলে এখানে কত হয়ে যাবে, y টু দি পাওয়ার সি প্লাস এ ইজ ইকুয়াল টু কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই রকম ভাবে এখানে a প্লাস বি গুণ করলে কত হয়ে যাবে, z এর পাওয়ার a প্লাস বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? এবার এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিচ্ছি, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিচ্ছি, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিচ্ছি। সেম ভাবে আগের অঙ্কটার মতন 1 যোগ 2 যোগ 3 করে পাই, 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে এই তিনটা যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, log x টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস log y টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস log z টু দি পাওয়ার কত হয়ে যাবে, a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, কে যদি কমন নিয়ে নাও তাহলে কত হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলো কোথায় বুঝতে পারোনি, কোথায় বুঝতে পারিসনি তুই? বাকি কারো কোথাও প্রবলেম এতক্ষণে অবধি? রাজু প্রবলেম আছে? তাহলে দেখো এখানকার সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে কে ইন্টু জিরো মানে কত, জিরো, জিরো মানে কত, log 1 পাশে লিখে দেবে, যেহেতু log 1 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল না যায়নি? এবার এই পোর্শনটাকে একবারে এইভাবে লিখতে পারি না, log অফ, যোগ আছে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে বোথ সাইড থেকে কম্পেয়ার করালে কি দাঁড়াবে, x টু দি পাওয়ার পরের অঙ্কটা একই রকম ভাবে হিন্ট দিলে করতে পারবা? আচ্ছা টুকে না, এটুকু আগে যাদের হয়নি দেখো ওই অঙ্কটা 2 নাম্বারটা একই রকম ভাবে 1 নাম্বারের মতন এটুকু করে নিলাম। এবার এখানে x টু দি পাওয়ার কত, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, তাহলে এটার বোথ সাইডে কি গুণ করব, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স করে দাও দেখছি, কে ইন্টু কত হয়ে যাবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কত হয়ে গেল, লগ এক্স এর পাওয়ারে কত চলে আসলো,
বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউব হয়ে গেল। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি। সেম ক্যালকুলেশন এখানে করবা, এখানে খালি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার গুণ করে সেম এই লাইনগুলো করবা। আমি ডিরেক্ট এই সমীকরণটা ঢুকে দিচ্ছি। তাহলে এখানে কত হয়ে যাবে, লগ ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। পরের লাইনটা সেম ভাবে এটার ক্যালকুলেশন একই রকম ভাবে করবে। লাস্ট লাইনটা কত আসবে, এবার এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর যোগ করে দাও। যোগ করলে কত হয়ে যাবে, লগ আমি একবারে করে দিচ্ছি নাকি বুঝতে পারবে না, প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। কাটাকুটি ফাটাফুটি করে 0 হয়ে গেল। হ্যাঁ, এবার 0কে আমি কি লিখতে পারি, লগ 1, তাই তো। তাহলে এখানে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, x ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে লগ লগ বোথ সাইডে যদি কম্পেয়ার করাই তাহলে কত হয়ে যাবে, এই পোর্শনটা ইকুয়াল টু 1 চলে আসবে, লগটা ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেল লাস্ট লাইনে, বোঝা গেছে এটুকু, বোঝা গেল এটুকু, টুকে নাও ফটাফট, টুকে নাও বলতে না দেখে করো। এখন 9 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে তো, আমাকে কিছু একটা প্রুফ করতে বলেছে। আর কি প্রুফ করতে বলেছে, এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে এটা এখানে ইন্ডিভিজুয়ালি আছে, এটা এখানে ইন্ডিভিজুয়াল মানে এই পারে একটা এ আছে ওই পারে একটা এ আছে, তাহলে এগুলোকে একদিকে আনছি বি গুলোকে একদিকে নিয়ে আছে, তাই কি না। কিভাবে আছে, গুণ ভাবে আছে। তাহলে এই পারে ওই পারে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত লিখতে পারি, বি টু দি পাওয়ার 5x। তাহলে এই বি টু দি পাওয়ার 3x টা নিচে চলে আসবে, এ টু দি পাওয়ার কত 5 প্লাস এক্স, তাহলে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে 3 মাইনাস এক্স। বোঝা গেল এইটুকু, তুমি বুঝতে পারছো। এইপারে গুণ আছে তো বিটা, তাহলে এইপারে আসলে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এইপারে এটা গুণ আছে, এটা ওইপারে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেছে। এবার দেখো বি টু দি পাওয়ার কত হয়ে যাবে, 5x মাইনাস 3x কত হয়ে যায়, 2x হয়ে যায়। বোঝা গেল এটুকু, ইকুয়াল টু এ টু দি পাওয়ার, তাহলে 5 মাইনাস 3 কত হয়ে যাবে 2, x প্লাস x কত হয়ে যাবে 2x। বোঝা গেছে এটুকু। হ্যাঁ, সূচক সূচক মনে আছে, তাহলে বোথ সাইডে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, লগ বি টু দি পাওয়ার 2x is equal to log a to the power 2 plus 2x। তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে 2x। এটুকু বোঝা গেছে। এবার এইখান থেকে 2 আর এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে কমন নিলে, তাহলে এখানে আলটিমেটলি কত হয়ে যাবে, x log b is equal to, আচ্ছা একবারে করছি, এখানে 2-3টা লাইন স্টেপ যেমন করছি। তাহলে এখানে কত হয়ে যাবে, log a প্লাস x log a। এটা বোঝা গেল না, যায়নি। কি করলাম, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম,
টু কমন নিয়ে নিলে জিনিসটা কিরকম হয়ে যাবে দেখতে, পরের লাইনটা এরকম হয়ে যাবে না, বোঝা গেছে? এবার এই টু আর এই টু কেটে গেল বোথ সাইডে, এই টু আর এই টু কি হয়ে গেল, কেটে গেল বোথ সাইডে। তারপর লগ এটা যদি 1 এর সাথে গুণ করে দিই তাহলে লগে এক্স এর সাথে গুণ করে দিলে এক্স লগে, বোঝা গেছে? এবার দেখো প্রুফে কি আছে, এক্সটা কমন নেওয়া আছে, তাই কি না? তাহলে এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে এই পারে কত ছিল, লগ বি, ক্লিয়ার? এটা এই পারে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাস লগ এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, লগ অফ এ, ক্লিয়ার এটুকু? এবার লগের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়, ভাগ, তাহলে ভাগ করে দাও। এটাই তো প্রুফ করতে বলেছে, বোঝা গেছে এটুকু? দেখো পরের অঙ্কটা দেখো, এদিকে পরের অঙ্কটা দেখো, লগের ডেফিনেশন আমরা কি জানতাম, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি এম হয়ে যেত তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারতাম, লগ এম বেস এ, বোঝা গেল না, যায়নি? লিখতে পারতাম তো এটা। তাহলে একই রকম ভাবে লগ এম বেস এ ইজ ইকুয়াল টু যদি এক্স থাকে, লগ এম বেস এ ইজ ইকুয়াল টু যদি এক্স থাকে তাহলে এই লাইনটা আবার আমরা লিখতে পারি না, বোঝা গেল না, যায়নি? তাহলে লগ এম বেসে আছে, তাহলে পরের লাইনে দেখো বেসের পাওয়ারে কত হয়ে যাচ্ছে, এখানে যেটা আছে ওটা চলে যাচ্ছে। তার মানে এরকম যদি কোথাও থাকে, মনে করো লগ টু বেস থ্রি ইজ ইকুয়াল টু কিছু একটা আছে, টু আছে মনে করো, তাহলে এইখান থেকে টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 3 এর পাওয়ারে 2 এইভাবে লিখতে পারি না, বোঝা গেল এটুকু না, যায়নি? হ্যাঁ, ক্লিয়ার তো এটুকু? ডেফিনেশনটা বুঝতে পেরেছো, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, লগ এম বেসে হয়ে যায়। তাহলে আবার এই লাইনটা থেকে এই লাইনে ফেরত যেতে পারি তো, এই লাইন থেকে এই লাইনে ফেরত গেলে দেখো বেসের পাওয়ারে কত চলে আসলো, এক্স চলে আসলো, মানে বেস যেটা থাকবে ওটার পাওয়ারে এই পারে যেটা থাকবে সেটা হয়ে যাবে, বোঝা গেছে না, যায়নি? ক্লিয়ার তো এটুকু? বুঝলাম। এবার দেখো তাহলে 10-এর এ নাম্বার অঙ্কটা দেখো, 10-এর এ নাম্বার অঙ্কটা কি আছে, লগ 8 তারপরে কত, লগ 2, তাড়াতাড়ি অঙ্কটা টুকু, log 3 4 to the power x plus 17, এটা ইজ ইকুয়াল টু কত আছে, 1/3। আচ্ছা দেখো এবার লগের ওই ডেফিনেশনটা অ্যাপ্লাই করলে এখান থেকে যদি লগটাকে উঠিয়ে দিই তাহলে দেখো বেসে কত ছিল, 8, তাহলে 8-এর পাওয়ার 1/3 হয়ে যাবে না, বোঝা গেল না, যায়নি? তাহলে এর পরের লাইনটা কত হয়ে যাবে, log 2 log 3 4 to the power x plus 17 ইজ ইকুয়াল টু 8-এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে, 1/3, 8-এর পাওয়ারে 1/3 মানে কত, 2, তাই না? 8 মানে কত, 2-এর পাওয়ারে 3 ইন্টু 1/3, তাহলে এখানে পরের লাইনে কত হয়ে যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। পরে আরেকটা লাইন করে এখানে এইভাবে টুকে দিবা, এটা ইজ ইকুয়াল টু 2, বোঝা গেল? এই লাইনটা সেম ভাবে টুকবা। তারপরের লাইনে চলে আসছি, তারপরের লাইনে দেখো এটাকে যদি আবার ওই পারে নিয়ে চলে যায় তাহলে 2-এর পাওয়ারে 2 হয়ে যাবে না, তাহলে কত হয়ে যাচ্ছে, log 3 4 to the power x plus 17 ইজ ইকুয়াল টু 2-এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে, 2, বোঝা গেল এটুকু না, যায়নি? 2-এর পাওয়ারে 2 মানে কত, 2-এর পাওয়ারে 2 মানে কত, 4, পরের লাইনে তোমরা আরেকটা টুকবা, হ্যাঁ? তারপরে আবার এখান থেকে যদি লগ ক্যান্সেল আউট করিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 3-এর পাওয়ারে 4 চলে যাবে, বোঝা গেল না, যায়নি? এখান থেকে বেসটা কত আছে, 3 আছে, তো লগটাকে যদি হাঁটাই দিই তাহলে কত হয়ে যাবে, 4 to the power x plus 17 ইজ ইকুয়াল টু 3 to the power 4, ক্লিয়ার এটুকু? হ্যাঁ, 3 to the power 4 মানে কত, 91, বোঝা গেল না, যায়নি? তাহলে এখানে 4 to the power x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 91, আর 17টা পরে গেলে -17, 91 থেকে 17 বাদ দিলে কত হয়ে যায়, 7 4 11, 1 1 2, 74 হচ্ছে,
কোথাও ভুল করলাম নীলোৎপল, দেখো তো কোথাও ভুল করছি নাকি। ও আচ্ছা 91 লিখছি, 81। তাহলে এখানে কত হয়ে যাবে, 64 হয়ে যাবে। 64 মানে কত, 64 মানে কত, 4-এর পরে 3, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসলো, 3 আসলো। বোঝা গেছে এটুকু? তাড়াতাড়ি ঢুকে নাও, তাড়াতাড়ি ঢুকে নাও। থাক, ঢুকে নাও, ঢুকে নাও। দেখো এখানে, দেখো এখানে একটা নতুন, মানে এই ফর্মুলাটা বইয়ে দেওয়া নাই, একটু দেখার চেষ্টা করো। লগ এ বেস বি এর পাওয়ারে মনে করো কিছু একটা দেওয়া আছে কে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/k লগ এ বেস বি। বোঝা গেল না, যায়নি? দেখো এটাকে বুঝতে না পারলে এইভাবে দেখো, এটাকে এইভাবে লেখা যায় তো, লগ এ বাই লগ বি টু দি পাওয়ার কে, তাই তো? তাহলে পরের লাইনে কত, 1 এই লগ এ উপরে হয়ে গেল, আর নিচে কত হয়ে যাচ্ছে, কে লগ বি হয়ে যাচ্ছে। তাহলে 1/k লগ এ বাই লগ বি কে কত লেখা যায়, লগ এ বেস বি। বোঝা গেল? তাহলে ফর্মুলা হিসাবে এটা এইভাবে মনে রাখবে, লগ এ বেসের পাওয়ারে যেটা থাকবে ওটা বাইরে বেরিয়ে গিয়ে 1/, হয়ে যাবে। বোঝা গেল? যেমন হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল দেখো, লগ 2 আছে, 3 এর পাওয়ারে 4 আছে। বোঝা গেল? বেসে 3 এর পাওয়ারে কত আছে, 4 আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 1/4 লগ 2 বেস 3। বোঝা গেছে না, যায়নি? বুঝতে পারলো না, পারলো না? লগ 2 বেসের বেস 3 আছে, তারপরে কত আছে, 4 আছে, তাহলে বেসের পাওয়ারটা বাইরে বেরিয়ে গেলে 1/, হয়ে যাবে। বোঝা গেছে না, তাও যায়নি? সবার বুঝতে পারলো এইটুকু? ব্যাস, এবার পরের অঙ্কটা এইভাবে করবো। পরের অঙ্কটা দেখো কি আছে, লগ, দাঁড়াও দাঁড়াও একটু, লগ এক্স বেস 8 লগ এক্স বেস 4 প্লাস লগ এক্স বেস 2। বোঝা গেছে? এটা এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 11 দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটাকে আমি এইভাবে করতে পারি না? দেখো লগ এক্স 8 আছে, 8কে কত লিখতে পারি পাওয়ারে, 2 এর পাওয়ারে 3 লিখতে পারি না, প্লাস লগ এক্স 4কে 2 এর পাওয়ারে 2 লিখতে পারি না। বোঝা গেছে না, যায়নি? ক্লিয়ার এটুকু? এবার দেখো এই 2 এর পাওয়ারে 3 আছে, এটা সামনে চলে আসলে কত হয়ে যাবে, 1-এর 3 প্লাস 1-এর 2 লগ এক্স বেস 2 প্লাস লগ এক্স বেস 2 ইজ ইকুয়াল টু 11। এবার লগ এক্স বেস 2 যদি কমন নিয়ে নিই আমি, লগ এক্স বেস 2 কমন নিয়ে নিলে কত হচ্ছে, 1-এর 3 যোগ 1-এর 2 যোগ 1 ইজ ইকুয়াল টু কত, 11। বোঝা গেছে না, যায়নি? এবার যোগ করে দাও, এগুলো যোগ করে দিলে কত হয়ে যাবে, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, পরের লাইন এখানে করছি। লগ এক্স বেস 2 কত হবে, লসাগু 6, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 প্লাস 6 ইকুয়াল টু 11। 6 3 কত, 9 2 11, তাই কি না? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, লগ এক্স, এটা পরের লাইনে করছে, এখানে দেখো লগ এক্স বেস 2 ইন্টু কত হয়ে যাচ্ছে এখানে, 11/6 ইজ ইকুয়াল টু 11। তাহলে লগ এক্স বেস 2 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 6/11, 11 ক্যান্সেল আউট, তাহলে লগ এক্স বেস 2 ইজ ইকুয়াল টু কত আসছে, 6 আসছে। এবার লগটাকে যদি ক্যান্সেল আউট করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 6। বোঝা গেল? 2 টু দি পাওয়ার 6 মানে কত, হ্যাঁ 64। দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও মিললো কিনা, দেখো মিলছে? বুঝতে পারছো অঙ্কটা? কে কে বুঝতে পারেনি? তুমি বুঝতে পারছো? ঠিক আছে, পরে 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, প্রুভ করতে বলছে, তাই কি না? লগ 2 বেস 10 এর মান কত থেকে কতর মধ্যে থাকবে, 1-এর 4 থেকে 1-এর 3 এর মধ্যে থাকবে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। এটুকু ক্লিয়ার তো?
আচ্ছা আমি 1-এর 4 আর 1-এর 3 এর লসাগু বের করে নিই। 1-এর 4 ও 1-এর 3 এর হরের লসাগু কত হয়ে যাবে? বারো হয়ে যাচ্ছে। 1-এর 4 আর 1-এর 3 এর হরের লসাগু কত হয়েছে? হর মানে কি? এই যে 4 আর 3 এর লসাগু কত হয়ে যাচ্ছে? 12। ঠিক আছে, এবার দেখো ধরি log 2 বেস 10 ইজ ইকুয়াল টু কিছু একটা ধরে নাও। কি ধরবো? x ধরে নিচ্ছি। বোঝা গেল? এটুকু বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 2 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x। বোঝা গেছে? এবার দেখো এখানে, তাহলে 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। কত বেরোলো লসাগু? 12। তাহলে 10 টু দি পাওয়ার 12x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 12 হয়ে যাবে না? 2 টু দি পাওয়ার 12 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 64 ইন্টু 64 করলে কত হয়ে যাচ্ছে? আরে করে দিই না এখানে। 4 4 16 6। শিওর তো? 4096। বোঝা গেছে এটুকু? 4096। এবার 4096 হাজারের থেকে বড় না? 10,000 চেয়ে ছোট না? 4096 হাজারের থেকে বড়, 10,000 থেকে ছোট তো? এটুকু ক্লিয়ার তো? সবাই বুঝতে পারছো তো? কি যে করতেছে ওই। তাহলে দেখো 4096 10,000 চেয়ে কি ছোট, আর 1,000 চেয়ে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এটুকু বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, কোথায় থেকে আসলো? এই 4096 10,000 চেয়ে ছোট হয়তো, প্রমাণ করার জন্য আমার এটা লাগবে, ওই জন্য 10,000 চেয়ে ছোট লিখলাম। বোঝা গেছে? আমি কি এখানে কোনো লজিকে ভুল করছি? কারণ কি আমার এখানে দেখো 10 টু দি পাওয়ার সামথিং আছে, তো আমাকে এটাকেও 10 টু দি পাওয়ার সামথিং আনতে লাগবে। তাহলে 10 টু দি পাওয়ার সামথিং আনতে গেলে 10,000 1000 100 1 লাখ এইভাবেই তো নিতে লাগবে। তাহলে এটা তো 10,000 চেয়ে ছোট হচ্ছে, এটা 1,000 চেয়ে বড় হচ্ছে তো। বোঝা গেছে এটুকু? তাহলে এটাকে কত লেখা যায়? এটাকে 10 টু দি পাওয়ার কত লেখা যাচ্ছে? 10 টু দি পাওয়ার কত লেখা যাচ্ছে এটাকে? বোঝা গেল না যায়নি? এটুকু ক্লিয়ার? 10,000 কে কত লেখা যায় 10 টু দি পাওয়ার? বোঝা গেল না যায়নি? 1000 কে 10 টু দি পাওয়ার কত লেখা যায়? তাহলে এর পরের লাইন আমি এইভাবে লিখতে পারি না? 12x লেস দ্যান 4 লেস দ্যান 3 লেখা যায় তো? আচ্ছা এর পরের লাইনটা দেখো, আমি কি লিখলাম? 12x লেস দ্যান কত? 4 লেস দ্যান 3 গ্রেটার দ্যান 3, এটা লিখলাম তো। এবার 12 দিয়ে বোথ সাইডে ভাগ করে দাও। করতে পারি তো? 12 তো পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ইনইকুয়ালিটির কোনো রকম চেঞ্জ হয় না। ইনইকুয়ালিটি তোমাদের ক্লাস 11-এ আছে, আরো ভালো করে শিখবে তখন। এখানে এটুকু মনে রাখো। তাহলে 3 কত হয়ে যাবে? 12 লেস দেন কত? x লেস দেন কত? 4/12। বোঝা গেল না যায়নি? এই যে দিব্য, বোঝা গেছে এটুকু? 3 দিয়ে এটাকে কাটলে কত হয়েছে? 4। 4 দিয়ে এটাকে কাটলে কত হয়েছে? 3। তাহলে x কোথা থেকে কোথার মধ্যে ভ্যারি করছে? 1-এর 3 থেকে 1-এর 4-এর মধ্যে। আবার x মানে কি ধরে নিয়েছিলাম? log 2 বেস 10, তাই কি না? তাহলে log 2 বেস 10 লেস দেন কত হয়ে যাচ্ছে? 4। প্রুফড। বা এখানে লিখে নেবা log 2 বেস 10 1-এর 4 ও 1-এর 3 এর মধ্যে আছে। ক্লিয়ার এটুকু? হয়েছে? সবার করে না। এবার এমসিকিউ গুলো ফটাফট হবে। দেখো 12-এর 1 নম্বর অঙ্কটা হাত এবার একটু তাড়াতাড়ি চালাবা, বুঝতে না পারলে অবশ্যই অবজেকশন করো। কি আছে? log x সরি log 0.25 বেস কত? রুট এক্স ইজ ইকুয়াল টু কত আছে? 4 আছে, তাই না? এটাকে তাহলে আমি ডিরেক্ট এইভাবে লগের ডেফিনিশন অ্যাপ্লাই করে লিখে দিচ্ছি।
0.25 মানে অ্যান্টি লগ ইউজ করে তাহলে কত হয়ে যাবে রুট এক্স টু দি পাওয়ার 4। বোঝা গেল না যায়নি? হ্যাঁ, তাহলে এখানে কত হয়ে যাবে 25 ডিভাইডেড বাই কত 100 ইজ ইকুয়াল টু কত এক্স স্কয়ার। বোঝা গেল? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে প্লাস মাইনাস 5/10, তার মানে কত প্লাস মাইনাস 0.5। তাহলে 0.5 আছে অ্যান্সার, তাহলে 0.5 মানে অপশন এ হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, সবার ক্লিয়ার? 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি আছে, log base 10 7x - 5। আচ্ছা, তোমাদের এই যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে তো? আচ্ছা ঠিক আছে, লগারিদম তখন থেকে কমপ্লিট করে আনবো, চ্যাপ্টার ওয়াইজ যেটা দেওয়া আছে। এখানে অ্যান্টিলগ ইউজ করছি, করলে কত হয়ে যাবে 7x - 5 ইজ ইকুয়াল টু কত 10 স্কয়ার। বোঝা গেল? তাহলে 7x ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে 10 10 100 105, তাহলে 7 একে 7 5 7 35, x ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, তারপরে 3 নাম্বারটা কি আছে, এটা বেস দেওয়া আছে এটা, হ্যাঁ log 3 base 2 ইজ ইকুয়াল টু কত আছে এ দেওয়া আছে, তাহলে log 27 বেস 8 এটার মান বের করতে হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, হ্যাঁ log 3 কিউব বাই 2 কিউব, তাহলে 3 এখান থেকে উপর থেকে নিচ থেকে 3 আসবে, তাহলে কত হয়ে যাবে log 3 বেস 2, তার মানে 1 ইন্টু log 3 বেস 2 ভ্যালু কত a, তাহলে a অ্যান্সার। বোঝা গেছে? 3 নাম্বারটা বোঝা গেল। এবার 4 নাম্বারটা দেখো, বুঝতে পারো নি? দেখো লগের এই যে এই ফর্মুলাটা বলছিলাম না, log a টু দি পাওয়ার মনে করো x আছে আর b টু দি পাওয়ার y আছে, তাহলে এটাকে যে পাওয়ারটা সামনে চলে আসবে তো x, নিচের পাওয়ারটাও সামনে চলে আসবে y ইকুয়াল টু log a বেস b। বোঝা গেল? ওটা অ্যাপ্লাই করছে। ক্লিয়ার? এগুলো বইয়ে দেওয়া নাই কিন্তু, হয় এটা। তারপরে 4 নম্বর অঙ্কটা দেখো, log x বেস রুট 2 ইজ ইকুয়াল টু কত আছে a আছে, log x বেস 2 রুট 2, এটা কিভাবে করবো বলো? তাহলে এটার দেখো বেসে কত আছে, 2 রুট 2 আছে তো। আচ্ছা এখানে দেখো রুট 2 মানে কত 2 এর পাওয়ারে 1 এর 2, এটার সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাই কি না, তার মানে তো কত হয়ে যাচ্ছে 2 রুট 2 হয়ে যাচ্ছে। বোঝা গেল না যায়নি? তার মানে পাওয়ারে কত আনতে লাগবে আমাকে, 2 এর পাওয়ারে 3 এর 2 আনতে লাগবে। এখানে 2 এর পাওয়ারে হাফ আছে, 3 এর 2 আনার জন্য আমাকে কি করতে লাগবে, হ্যাঁ অ্যান্টিলগ অ্যাপ্লাই করবে। হ্যাঁ কিছু না, এই লাইনটাতে দেখো, এখানে লগ, এখানে রুট 2 মানে কত পাওয়ারে হাফ, তাহলে 1/2 কমন চলে আসলো, তাহলে log x বেস 2 লেখা যায় তো, ইজ ইকুয়াল টু কত হচ্ছে a হয়ে যাচ্ছে, এই দুইটা উপরে উঠে যাবে, তাই কি না, দুইটা উপরে উঠে গেলে এই পারে যদি চলে যায় আলটিমেটলি এখানে a/2 হয়ে যাবে, তাহলে log x বেস 2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে a/2 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার আমাকে কি বের করতে লাগবে, log x বেস 2 রুট 2 এটা বের করতে লাগবে। তাহলে log x বেস 2 রুট 2 মানে কত 2 এর পাওয়ারে 3 এর 2, 3 এর 2 সামনে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে 2 এর 3 log x বেস 2, এটা বোঝা গেল না যায়নি? log x বেস 2 এর মান কত a/2, 2 এর 3 ইন্টু a/2, 2 টু ক্যান্সেল আউট, তাহলে a/3 অ্যান্সার। কত নম্বর অ্যান্সার হচ্ছে এটা, এ নাম্বার, a/3 আছে, ভালো করে দেখো অ্যান্সার চেক করো ভালো করে, এই অপশন এ a/3, এটা বোঝা গেল না যায়নি? কিছু বোঝা যায়নি, আবার করে দেবো,
মুচ্ছি। 12 কত নাম্বার? এটা 4 নাম্বার করলাম, তাই তো? দেখো 12 ভালো করে লক্ষ্য করবা, কার মুখ থেকে এত হাসি বেরোচ্ছে? ঘর থেকে বের করে দেবো কিন্তু একদম। 4 নম্বর অঙ্কটা দেখো একটু ভালো করে। 4 নম্বরটা দেখো কি আছে, লগ এক্স বেস √2 আছে, ইজ ইকুয়াল টু কত আছে, এ আছে, তাই তো? √2 কে কত লেখা যায়? 2 এর পরে হাফ, বোঝা গেল? তাহলে এটা এর পরের লাইনটা কত হয়ে যাবে, 2 তারপরে কত, হাফ, হাফটা সামনে চলে আসবে তো, তাহলে কত হয়ে যাচ্ছে, 1/2 সামনে চলে আসলো, তাহলে কত হয়ে যাচ্ছে, লগ এক্স বেস 2 ইজ ইকুয়াল টু এ, বোঝা গেল? এবার এই হাফটা এই পারে যখন, আচ্ছা এই হাফটা উপরের লাইনে কত হয়ে গেল, 2 উপরে উঠে যাবে তো, লগ এক্স বেস 2 হয়ে যাচ্ছে, এই 2টা এই পারে চলে আসলে কত হয়ে যাবে, a/2 হয়ে যাবে তো, বোঝা গেল এইটুকু? এবার আমাকে অঙ্কটা কি করতে বলেছে, লগ এক্স বেস কত, 2√2, এটার ভ্যালু বের করতে বলেছে। এবার 2√2 মানে কত, 2√2 মানে কত, 2 এর পাওয়ারে 1 ইন্টু 2 এর পাওয়ারে হাফ, তার মানে 2 এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে, 3 এর 2 হয়ে যাচ্ছে তো, 2√2 মানে কত, 2 এর পাওয়ারে 3 এর 2 তো, তাহলে এটা লগ এক্স 2 এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে, 3 এর 2 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এবার 3 এর 2 বাইরে চলে আসবে, তাহলে 1/3 এর 2 বাইরে চলে আসলো, ইন্টু কত হয়ে যাবে, লগ এক্স বেস 2, বোঝা গেছে? এবার 3 এর 2টা উল্টে গেলে কত হয়ে যাবে, 2 এর 3, আর লগ এক্স বেস 2 এর ভ্যালু কত, a/2, 2 কাটলো, তাহলে কত হয়ে যাচ্ছে, a/3, অপশন এ। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? করে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঢোকো। হয়েছে? বুঝবো? ঠিক আছে করো, তোমাকে ওই জন্য ওখানে বসতে বললাম আমি। ঠিক আছে দেখো 5 নম্বর অঙ্কটা, 12 5 নম্বর অঙ্কটা দেখো এখানে তাড়াতাড়ি, কত আছে, লগ 1/3 বেস কত এক্স ইজ ইকুয়াল টু কত আছে, -1/3, কিভাবে করবো বলো? তাহলে 1/3 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -1/3, বোথ সাইডে কিউব করে দিলে কত হয়ে যাবে, 1/27 এক্স টু দি পাওয়ার -1, তাহলে এক্স টু দি পাওয়ার -1 কে কত লেখা যায়, 1/x ইজ ইকুয়াল টু 1/27, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 27। কত নম্বর অপশন, এ আমার অপশন। অ্যান্টিলগ অ্যাপ্লাই করলাম, তাহলে কত হয়ে যাচ্ছে, 1/3 ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ারে -1/3 হয়ে যাবে। এবার বোথ সাইডে আমি কিউব করে দিলাম, বোথ সাইডে কিউব করলে এর পাওয়ারে 3, এর পাওয়ারে কত হয়ে যাবে, 3 চলে আসবে, তাহলে এই 3 আর -1/3 কেটে গিয়ে কত, -1, আর এখানে 3টা নিচে নেমে গেলে পাওয়ারে 27, বুঝা গেল? তারপর ওই তো যা করে আর কি। ক্লিয়ার এটুকু? হয়েছে? ওই শুভ, লজ্জা নাই না, মানে বিন্দু মাত্র লজ্জা শরীরে নাই। হয়নি টোকা? তারপরে দেখো 13, এদিকে ফটাফট দেখো 13 1 নম্বর অঙ্কটা, লগ 4 256, লগ 4 আর কত আছে, 256, 256 মানে 4 এর পরে কত, 4 এর পরে 4, তাহলে লগ 4, তাহলে অ্যান্সার 0 হবে মনে হয় এটা নাকি, লগ 4 4 এর পরে 4, এবার এই 4টা সামনে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে, লগ 4 সামনে 4, লগ 4 বেস 4, তাই তো? এই দুটো 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, এখানে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, 1 1, তাহলে কত হচ্ছে, লগ 1 বেস 4। করে নাও 2 নম্বর অঙ্কটা দেখো।
এটার মানে তো জিরো হবে মনে হচ্ছে, 2 নাম্বারটা। 2 নাম্বারটা তো জিরো হবে, হয়েছে? তারপরে দেখো 2 নাম্বার অঙ্কটা, লগ a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। লগের যোগ থাকলে কত হয়ে যায়? লগের যোগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? লগ a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, তার মানে কত? লগ 1। লগ 1 মানে কত? 0 হলো। পরেরটা এদিকে দেখো, এটা ইকুয়াল টু এটা এক্স প্রমাণ করতে বলছে, উপরের যে পোর্শনটা আছে ওটা থেকে কিছু একটা ধরে নেই, ধরি লগ এক্স বেস এ ইজ ইকুয়াল টু ইউ ধরে নিলাম আমি, বোঝা গেল? তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি ইউ হয়ে যায়, তাহলে এখান থেকে অ্যান্টি লগ অ্যাপ্লাই করলে কত হয়ে যাবে? আচ্ছা দাঁড়াও, তোমার মতন করছি, আগে এটা করে নিই, তারপর তোমার মতন। তাহলে এ টু দি পাওয়ার ইউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্স হয়ে যাচ্ছে। তাহলে ইউ এর ভ্যালু আবার কত ধরছিলাম? এটা ধরছিলাম, তাহলে ইউ এর জায়গায় এটা বসাই দিতে পারি তো। তাহলে এ টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে? লগ এক্স বেস এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্স। হলো। বলো এবার নিরাজ, বল কি বলতে যাচ্ছিলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরলাম ধরি, এটা ইজ ইকুয়াল টু ইউ, বোঝা গেছে? এই উপরের পোর্শনটা ইজ ইকুয়াল টু ইউ ধরলাম, তারপরে লগের ডেফিনেশন যেটা ছিল এ টু দি পাওয়ার ইউ ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? এক্স হয়ে যায়। তারপরে ইউ এর ভ্যালুটা এখানে এটা বসাই দিলাম, তা বোঝা যায়নি? গেছে না যায়নি? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কি আছে? লগ 2 বেসি লগ 25 বেস এক্স ইজ ইকুয়াল টু লগ 16 বেস 10 লগ 10 বেস ই হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এটাকে a বাই বি এর ফর্মুলা ফেলে দাও, তাহলে কত হয়ে যাবে? লগ 2 বাই লগ ই লগ 25 বাই লগ এক্স লগ 16 বাই লগ 10 ইন্টু লগ 10 বাই লগ ই। এবার দেখো এই 10 কাটলো, এই লগ ই কাটলো, আসো, না ঠিকই আছে। এবার আর কিছু কাটবে? তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্সটা ওই পারে চলে গেলে লগ এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? লগ 16 ইন্টু লগ 25 ইন্টু লগ 2। লগ 16 কে কত লেখা যায়? 2 এর পাওয়ারে 4, তাহলে 4 সামনে চলে আসলো, লগ 2। 25 কে কত লেখা যায়? 5 স্কয়ার, তাহলে 2 লগ 5 ইন্টু কত হয়ে যাচ্ছে? লগ 2। এটা ক্যান্সেল আউট হলো, 2 দুগুণ 4 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত আছে? 2 বাই লগ 5, x is equal to √5। ঠিক আছে, এটা মুছে নিচে x থেকে মুছে, x এর ওখানে থেকে মুছে, এখান থেকে ওখানে আছে log 2 আছে, log 2 রাখলাম ইনটু log 5 বাই 2 log 5 by log x
বাই লগ এক্স ইনটু ইকুয়ালস টু ইকুয়ালস টু 4 লগ 2 2 লগ কাটা এখানে লগ টু কাটলো, এই 2 দ্বিগুণ 4 কাটলো। এবার হচ্ছে আচ্ছা, log 5 is equal to লগ 2 log x, তাহলে log x স্কয়ার is equal to log 5, তাহলে x স্কয়ার is equal to কত হচ্ছে 5, x is equal to plus minus root 5। ঠিক আছে, বোঝা গেছে?